নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাজরুরাত, নাকি মুসান্নিফ মাজরুরাত একটাই বলছিলেন যে সেটা হলো মুযাফুন ইলাইহি। আর এটা হলো আবার দুই প্রকারে, একটা হলো বা কি হরফে জার এর মাধ্যমে হবে, একটা হরফে জার ছাড়া হবে। তো যেটা হরফে জারের মাধ্যমে হবে এটাকে জার মাজরুর বলা হবে। ওটা আলোচনা কোথায় হবে? ওই কিসমে সালেসে হরফে জারের মধ্যে। হ্যাঁ, আর যেখানে হরফে জার উল্লেখ থাকবে না, তাকদির থাকবে, সেটাকে বলে কি মুজাফ মুজাফ ইলাইহি। এই ইজাফতটা ছিল দুই প্রকার, মানবী লফজি। মানবী কাকে বলে? এবং এখানে মানবী তিনটা হরফে ইল্লাতের কি দেয়, অর্থ দিয়ে থাকে। এরপর ফায়দা কি, এরপরে ইজাফতুল লফজি কাকে বলে, ফায়দা কি, এবং কোন কোন ইজাফতুল লফজি জায়েজ আর কোন কোন ইজাফতুল লফজি জায়েজ নাই, এগুলো আলোচনা করলো না। হ্যাঁ, এরপরে যে মৌসুফকে সিফাতের দিকে ইজাফত করা, সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করা, মুসান্নিফ বলছেন কি জায়েজ নাই, কুহাবাস বলছে কি জায়েজ আছে, আর মুসান্নিফ বলছে জায়েজ নাই, দিয়ে ওখানে কী করছে, ব্যাখ্যা করেছে। কথা বুঝেছো না? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছেন কি যে যখন মুজাফ মুজাফ ইলাইহি বা এমন দুইটা ইসিমের অর্থ উমুম খুসুসের দিক থেকে সমান হবে, তখন এটাকে আরেকটা দিয়ে কী করা যাবে না, ইজাফত করা যাবে না। কেন? ইজাফতের মধ্যে কোনো ফায়দা হবে না। মানে মুজাফ যাকে বানাবে এ যতটুকু অর্থ দিচ্ছে, মুজাফ পেলে ও ততটুকুই অর্থ দিচ্ছে, তো উভয় তো সমান, তাহলে তো তাকসিস বা তারিফ কোনটাই কী হবে না, ফায়দা হবে না। আর যেখানে ফায়দা নাই সেখানে ইজাফত করা যাবে না। কথা বুঝে যাবে না? যেমন কি লাইসের মানে সিংহ, আসাদের মানেও সিংহ। লাইসের মানে পৃথিবী যত সিংহ, আম। আসাদের মানেও পৃথিবী সব সিংহ, আম। এখন লাইসিন সিংহের সিংহ, তো এটি কোন ফায়দা দিচ্ছে? এমনি তো লাইসিতে ওই অর্থ বোঝা যাচ্ছে সব সিংহ। লাইসিন বলতে সিংহের সিংহ, তাহলে এখানে তো কী বোঝাচ্ছে, সব সিংহই বোঝাচ্ছে, কোনো ফায়দা দিচ্ছে না। কথা বুঝে গেছে না? হ্যাঁ, তবে একটা যদি আম হয়, একটা খাস হয়, একটু কী হয়, পার্থক্য হয়ে যায়, তখন আবার কী হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন কুল্লুদ দারাহেম, এখানে কুল্লুটা কি আম, আর দারাহেম এটা হলো কি খাস। কুল্লুন বলতে যে কোনো কুল্লুন হইতে পারে, কুল্লুল কিতাব, কুল্লুল মাদ্রাসা, কুল্লুল রিজাল, কুল্লুল নিসা, যে কোনো কুল্লুন হইতে পারে। আর দারাহেম বলতে যত দিরহাম আছে এগুলো, তো এখানে কুল্লুন হলো বেশি আম, আর দারাহেম হলো কি, একটা হলো কি খাস, মানে যত দিরহাম আছে এগুলো সব বোঝাচ্ছে। এখানে যদি ইজাফত করা হয় তাহলে কী হয়ে যাবে, কুল্লুদ দারাহেম, কুল্লুন আগে সব যত কি আছে, যত জিনিস আছে সবকে বোঝাচ্ছিল, কিন্তু দারাহেমের দিকে ইজাফত করার কারণে দিরহামের সব বোঝাচ্ছে, তাকসিস হয়ে গেল। কথা বুঝেছে না? এরপর বলছেন কি সাঈদ কুরজিন, এখানে সাঈদ বলতে একজন ব্যক্তির নাম, কুরজিন তার কি কুনিয়াত, তো দুটার অর্থ সমান, মারেফা নির্দিষ্ট। এখানে ইজাফত করা হয়েছে কেন? তো মুসান্নিফ বলছেন কি এগুলো ব্যাখ্যা আছে। সাঈদ দ্বারা মাদলুল উদ্দেশ্য আর কুরজ দ্বারা লফজ উদ্দেশ্য। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছিলেন ইজাফতুল লফজি মানবী এই বিস্তারিত আলোচনা করার পর এর প্রাসঙ্গিক কিছু ইসিম আছে, মানে কিছু আলোচনা আছে, সেগুলো করছিলেন। সেটা কি, যে এই যে ইসিম তিন প্রকার, সহি, যার মাঝে সহি, গায়রে সহি, এগুলো কি ইয়ার দিকে ইজাফত করলে কিছু নিয়ম কানুন আছে, ইয়ার দিকে ইজাফত করলে কিছু নিয়মকরণ আছে, তো সেইগুলো আলোচনা করছিলেন। তো মুসান্নিফ বলছিলেন কি যে ইসমে সহি এবং জার মাঝে সহি এই দুইটাকে ইয়ার দিকে ইজাফত করলে কি করতে হবে, ইসমে শেষে জের দিতে হবে, আর ইয়াকে জবর সাকিন দুটোই দেওয়া যায়। সাকিন দেওয়া যায় কেনা, সাকিন হালকা, আর জবর দেওয়া যায় কেনা, জবরও মোটামুটি হালকা। গোলামিয়া, দালভিয়া, তাহলে ইসমে সহি আর যার মাঝে সহি শেষ, তাহলে কি আছে, গায়রে সহি। তো গায়রে সহি বলতে শেষে হরফিলাত হবে, তো হরফিলাত কয়টা, তিনটা, আলিফ ওয়াও ইয়া। যদি আলিফ হয় তো মুসান্নিফ কি বলছেন, ঠিক থাকবে, কি থাকবে, ঠিক থাকবে। কিন্তু হুজাইর বলছেন তাসনিয়ার হলে ঠিক থাকবে, তাসনিয়ার না হলে ওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইদগাম হয়ে যাবে। যেমন কি গোলামায়া, কি গোলামায়া, এখানে জমহুরও বলছে আলিফ ঠিক থাকবে, আবার হুজাইর বলছে এটা তাসনিয়া আলিফ, এজন্য এটা কি ঠিক থাকবে। কিন্তু আসা, এখানে এটাকে ইয়ার দিকে ইজাফত করলে জমহুর বলবে আসায়া, আর হুজাইর বলবে কি আলিফটা ইয়া হয়ে যাবে, ইয়া ইদগাম হয়ে যাবে, আর ইয়া চাই তারপরে জের হয়ে যাবে, আসিয়া।
কথা বুঝতে পারলাম। এরপরে বলছেন যদি ইয়া হয়, যে ইসিম শেষে কী হবে, ওয়াও ইয়া হবে, কী হবে, তাহলে তো ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। কী হয়ে যাবে, যেমন কি তসনিয়ার গোলা মাইনে, ইয়ে নুন ইজাবতের কারণ নুন হজব করে দিলে কী হবে, গোলা মাই। এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কী হবে, গোলা মাইয়া, এখানে শেষে ইয়া হলো না। আবার এটা হলো তসনিয়ার। আর আরেকটা কি কাজি, ইয়া আছে না, এটাকে ইয়ার দিকে ইজাবত করলে কী হবে, কাজি ইয়া, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। এরপরে বলছে যদি ওয়াও হয়, কি হয়, ওয়াও হয়, তাহলে ওয়াওটা কী হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে। আর ইয়ার মুনাসাবাতের পূর্বে জের হয়ে যাবে। তারপর যদি জবর থাকে তাহলে জবরই থেকে যাবে। যেমন মুসলিমুনা, এটাকে ইজাবত করে নুন ফেলে দাও, এটা থাকলো মুসলিমু। এখন ওয়াও হয়েছে না, এখন এটাকে ইয়ার দিকে ইজাবত করলে মুসলিমু ইয়া, তো ওয়াও ইয়া এক জায়গাতে হলো, এই ওয়াওটা কী করা হলো, ইয়া করে দেওয়া হলো, যে ইয়া ইয়া একদম হয়ে গেল। ইয়ার মুনাসিবাতের কারণে ওই যে মিমের পেশটাকে জের দিয়ে দেওয়া হলো, দেখিল মুসলিম মিয়া। তবে যদি এখানে মিমের যে জবর পেশ আছে, এটা জবর থাকতো তাহলে কিন্তু কি ওখানে জের হতো না। যেমন কি মুস্তাফাউনা, নুনকে ফেলে দিলে মুস্তাফাও, ওয়াও আছে শেষে, এখন একে ইয়ার দিকে ইজাবত করলে মুস্তাফাইয়া, ওয়াওটা ইয়া হয়ে যাবে, ইয়া ইদগাম হয়ে যাবে। আর শুরুতে পূর্বে যেহেতু কি আছে, জবর আছে, জবর থেকে যাবে মুস্তাফাইয়া। ক্লিয়ার? এরপরে আসমে সিত্তা মুকাব্বারা, এগুলোকে ইয়ার দিকে ইজাবত করলে কীভাবে বলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আখি আবি, আখি আখন আর আবন, এই দুটাকে ইয়ার দিকে ইসমে জাহের বা ইয়া বাদ দিয়ে অন্য দিকে ইজাবত করলে ওই এরাব হবে, যেটা এরাবে বলা আছে, ওই জন্য এটা এরাব গেছে না, আসমে সিত্তা মুকাব্বারা এটা বলা আছে। আর ইয়ার দিকে ইজাবত করলে আখি আবি, তিন হালাতে কে যাবে, তাকদিরি, বুঝেছে না? কিন্তু মুবাররিদ বলছেন কি আখিয়া ওয়া আবিয়া, মানে এর শেষে আখন আবনের শেষে একটা ওয়াও আছে না, ইজাবত করার সময় ওটা ফেরত আসবে, তেমন ফেরত আসে শেষে ওয়াও হলো, তাই এটাকে ইয়া দিকে ইজাবত করলে ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া একদম হয়ে যাবে, যে আখিয়া আবিয়া। আর হামি হানি, এই দুটা হামি আর হামি এভাবে বলতে হবে ইয়ার দিকে ইজাবত হলে। কথা বলছে না? তাহলে চারটে গেল। আর একটা কী আছে, ফামন, কি ফামন, তো ফামন মানে মুখ, এটা ইয়ার দিকে ইজাবত করার সময় হবে ফিয়া, এটা জমহুরের বক্তব্য, কি হবে, ফিয়া। তো ফিয়া এটা কার থেকে আসলে ফামুন, তো ফামুন আসলে কি ছিল, ফা ওয়া হুন, ফা ওয়া হুন, শেষের হাকে হজব করা হয়েছে, কী করে দেওয়া হয়েছে, হজব করেছে। কেন? কারণ আর হচ্ছে বাকি পাঁচটা চারটে পিছনে গেল না, সবগুলো শেষে একটা করে হরফ কী আছে, হজব আছে, তো সেই হিসেবে এরও একটা কী থাকতে হবে, হজব থাকতে হবে, হজব করলো হাকে। এখন কী থাকলো, ফাবুন, ফাবুন। তো এখন ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন করলো, কেন? কারণ ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন না করা হলে ওয়াওটা কী হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, 2 সেকেন্ডে গেতে থাকার কারণে দিয়ে পড়ে যাবে, থাকবে না। এই জন্য ওয়াওকে মিম দ্বারা পরিবর্তন করা হলো। মিম কেন অন্য হরফ দেওয়া হলো, বা তা অন্য কোনো দেওয়া হলো না কেন? কারণ মিম হলো সাফাবি, ঠোঁট থেকে উচ্চারণ হয়, ওয়াও সাফাবি, ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য মিম দ্বারা পরিবর্তন হয়। ফামুন, কী হলো, ফামুন। তো এখন জমহুর বলছে এটাকে যখন ইজাফত করতে যাবে তখন মিম চলে যাবে, ওয়াও চলে আসবে, কি চলে আসবে, ওয়াও চলে আসবে, তো ওয়াও হলো। এখন ইয়ার দিকে ইজাফত করলে ওয়াও ইয়া হয়ে যাবে, ইয়া ইয়া ইদগাম হয়ে যাবে, আর ইয়ার পূর্বে জের, ফিয়া। আর কেউ কেউ বলছে কি যেটা ফামুন মিম আছে, মিমি থাকবে, ফামি, এভাবে বলা যায়। কথা পেয়েছে? এখানে জুর কথা বললো না, কেন? জু জমির দিকে ইজাফত হয় না। এরপরে বললো এই পাঁচটাই, জুর কথা এখনো বলবো না, এই পাঁচটা ইজাফত ছাড়া কিভাবে পড়তে হবে, বুঝছে না? এই পাঁচটা ইজাফত ছাড়া স্বাভাবিক পড়তে হবে, আবুন, আখন, হামুন, হানুন, ফামুন, বুঝেছি না? আর ফামুন এখানে ফার এখানে 3টে লুগাত, ফায়ে জবর, জের পেশ, এটা হলো ফামুন, ফুমুন, ফিমুন। তো এখানে ফামুন পড়াটা কি বেশি আফসাহ, বলছেন বুঝছেন, ফামুন পড়াটা কি বেশি আফসাহ। হ্যাঁ, আর হামুন এর ব্যাপারে আরও কয়েকটা লুগাত আছে, এগুলো ব্যবহার হয় তবে কম হয়। সেটা কি, যে হামুন এটা ইয়াদুনের মতো, কার মতো, এটা ইয়ার দিকে ইজাফত হোক অথবা অন্য কিছু ইসমে জহের বা অন্য জমির দিকে ইজাফত হোক অথবা না হোক, সব হালতে সব সূরাতে কার মতো, ইয়াদুনের মতো। ইয়াদুন এটা ইয়ার দিকে ইজাফত পড়লে যেভাবে পড়তে হবে, কীভাবে পড়তে হবে, ইয়াদি 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 না, এরকমই হামি হামি হামি। আবার এই ইয়াদুনকে যদি ইয়া বাদ দিয়ে অন্য জমির বা ইসমে জহের দিকে ইজাফত করো তাহলে কী পড়তে হবে, ইয়াদুকা ইয়াদাকা ইয়াদিকা না, এরকম। এটাও হামুকা হামাকা হামিকা, বুঝেছি না? একটা তো এরাব দেওয়া আছে,
হামুন, এটা ইয়া বাদ দেওয়া অন্যদিকে ইজাফত হলে ওখানে রফার অবস্থায় ওয়া, নসব অবস্থায় আলিফ, যাচ্ছে ইয়া দেওয়া আছে একটা হামুকা, হামুকি, হামাকি, হামিকি, ওটা একটা দেওয়া আছে, এটাও পড়া যায় হামুকা, হামুকি, হামাকি, হামিকি, কথা বলছেন, এটাও পড়া যায়। আবার খব উন এর মতো পড়া যায়, কথা বলছেন, কার মতো? খব উন, বুঝছি না? খব উন, এটা ইয়ার দিকে যাবত হোক বা অন্য জমির দিকে হোক বা জহের দিকে হোক, যেই দিকে হোক না কেন, খব উনের মতো কি হাম উনও পড়া যায়। হাম উন, কি হাম উন, ওই ওয়াওটা হামজা হয়ে যাবে, দেখি হয়ে যাবে হাম উন, হাম উন, হাম আন, হাম ইন, খব উন, খব আন, খব ইন। এখন খব উনকে ইয়া দিকে যাবত করো, খব ই, খব ই, খব ই, এরকমই হাম ই, হাম ই, হাম ই, কথা বুঝে গেছে না? হ্যাঁ, আবার এটা খবনকে ইয়া বাদ দিয়ে অন্য ইসম জহের বা অন্য জমির দিকে যাবত করে যেভাবে পড়তে হবে হাম উনকে সেভাবেও পড়া যায় মুতলাকভাবে, বুঝছি না? হ্যাঁ, আবার আসানের মতো পড়া যায়। আসান ইয়ার দিকে যাবত করলে কীভাবে পড়তে হবে? আসয়া, আসয়া না, এরকম হামায়া, ওটা আলিফ হয়ে গেছে, দেখি হামায়া, এটা পড়তে হবে। আবার আসানকে যদি অন্য কা বা অন্য ইসমে জহের দিকে যাবত করো বা জমির দিকে যাবত করো, তাহলে কীভাবে পড়তে হবে? আসা, তিন হালতে তাকদির হবে না, আসা জাইদিন, আসা জাইদিন, আসা জাইদিন, এরকম হামা জাইদিন, হামা জাইদিন, হামা জাইদিন, আসাকা, 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 হামাকা, হামাকি, 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 কথা বুঝে দিতে পারলাম? ইয়ার দিকে যাবত হোক আর ইয়া বাদ দিয়ে অন্য জমির বা জয়ের দিকে যাবত হোক বা ইজাবত না হোক, সব হালতেই মুতলাকান হামুনটা এগুলোর মতো কি পড়া যায়, পড়া হয়। এরকম হানুনটা এটা ইয়াদুনের মতো মুতলাকান, ইয়াদুন ইয়ার দিকে যাবত হোক বা ইয়া ছাড়া অন্য জমির বা জহের যার দিকে যাব হোক, যেভাবে পড়তে হয় ঠিক ওভাবেও কি হানুনকেও পড়া হয়ে থাকে। হানুনের একটা তো এরাব আছে, ইয়ার দিকে ইয়ে যাবত না হলে, ইয়া বাদ দিয়ে অন্যদিকে যাবত হলে কি পড়তে হয়? রফার অবস্থায় ওয়া, নসব অবস্থায় আলি যাবত ইয়া না, আবার এটাও পড়া যায়। এখানে যেটা বলছি কার মতো? ইয়াদুনের মতো। ইয়াদুন যদি ইয়ার দিকে যাবত না হয় তাহলে ইয়াদু, ইয়াদু জাইদিন, ইয়াদা জাইদিন, ইয়াদি জাইদিন, এরকম হানু জাইদিন, হানা জাইদিন, হানি জাইদিন। আর ওখানকার এরা বলে কি পড়তে হবে? হানু জাইদিন, হানা জাইদিন, হানি জাইদিন, ওটাও পড়া যায়, এটাও পড়া যায়, মানে এখানে এরা মানে ব্যবহার হয়, আরবদের মধ্যে এরকমটা ব্যবহার হয়। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, এরপরে বলছিল জুর ব্যাপারে, যে এই জুটা জমির দিকে এজাবত হয় না, এজাবত ছাড়া ব্যবহারও হয় না, কারণ একে গঠনই করা হয়েছে কিসের জন্য? ইসমে জিন্সকে সিফাত, মৌসুফে সিফাতের উপযুক্ত বানানোর জন্য। যেমন মনে করো মালুন, তো মালুনটা কি সিফাত হতে পারে? মনে করো রজুলুন মালুন, মাল পুরুষ, তো মালুন কি রজনী সিফাত দিতে পারবে কি? পারবে না। তো এখন এই মালটাকে রজুলির সিফাত যেন হতে পারে, এই জন্য কি আনা হলো? জু। তো জুকে আনাই হয়েছে ইসমে জহেরকে, ইসমে জিন্সকে কি করার জন্য? সিফাত উপযুক্ত বানানোর জন্য। এই জন্য এটা এজাবত হবে ওই ইসমে জিন্সের দিকে, এবং সেই ইসমে জিন্স জমির হবে না। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আমাদের মাজরুরাত শেষ। তাহলে আমাদের মারফুয়াত শেষ হলো, মানসুবাত শেষ হলো, মাজরুরাতও শেষ হলো। মারফুয়াত ছিল 8টি, মানসুবাত ছিল 12টি, আর মাজরুরাত ছিল 1টি। সেটা কি মুজাফন এর। মুজাফিল আবার 2 রকম ছিল, একটা হরফে জারের সাথে, একটা হরফে ছাড়া। ক্লিয়ার হলো? এখন শুরু হচ্ছে হেদায়াতুন নাহর মধ্যে যেটাকে বলা হয়েছে কি খাতেমা, না? হেদায়াতুন নাহ কি কিসমে আউয়ালের খাতেমা, না? কিসমে আউয়ালের বাবুল আউয়ালের খাতেমা হেদায়াতুন নাহতে, বেশ না? হ্যাঁ, আর তাওয়াবে, তাওয়াবে এটা হলো তাবিউন, অনুসরণকারী ফাইলের জায়গা, এর জমা হলো তাওয়াবে, কি তাওয়াবে, এটা হলো জমা। তো তাবিউন মানে অনুসরণকারী, যে অনুসরণ করে তাকে বলা কি তাবে, আর যার অনুসরণ করা হয় তাকে বলা হয় মাতবু। তো যার অনুসরণ করে সে কোথায় থাকবে? আগে থাকবে। আর যে অনুসরণ করবে, অনুসরণকারী তাবে, ও পরে থাকে, কি থাকে? পরে থাকে, পরে পরে তার অনুসরণ করে চলে। কথা বুঝেছে? তো ইতিপূর্বে যে আমরা পড়লাম মারফুআত, মানসুবাত, মাজরুরাত, কাকে কাকে রফা হয়? 8টা ইসিমকে রফা হয়, এবারে 12টা ইসিমকে নসব হয়, একটা ইসিমকে
জার হয়, মাজরুর হয়। তো এখানে যে রফা নসব জারগুলো হয়েছে এগুলো সরাসরি আমিল প্রবেশের মাধ্যমে, বুঝছি না, এগুলোর উপরে সরাসরি পিছনে যেই মারফুআত মানসুবাত মাজরুরাত গেল এগুলোকে রফা নসব জার হবে সরাসরি আমিল প্রবেশ করার মাধ্যমে। 8টা মারফুকে রফা হবে সরাসরি রফা দানকারী আমিল প্রবেশ করার মাধ্যমে। 12টা ইসিমকে নসব হবে সরাসরি নসব দানকারী আমিল প্রবেশের মাধ্যমে। মাজরুর একটা মুজাফ ইলাইহি মাজরুর হবে সরাসরি মাজরুরের আমিল প্রবেশ করার মাধ্যমে। এটাকে বলা, এই এরাবগুলোকে বলা এরাবে আসলি। যেমন কি যা আ জাইদুন, তো জায়দ কি হয়েছে, রফা হয়েছে, তো জায়দকে রফা কে দিল, যা আ। এই যা আ রফা দান করে আমিল, এই সরাসরি জায়দের উপর প্রবেশ করে জায়দকে কি দিল, রফা দিল। এইটা হলো কি এরাবে। জায়দের উপর যে রফাটা আছে এটা হলো এরাবে আসলি। রাআইতু জাইদান, এই জাইদান নসব আছে, এই নসবটা কে দিল, রাআইতু, রাআফেল। তো এই রাআফেল নসব দানকারী এই সরাসরি জাইদানকে কি দিল, নসব দিল। কথা কি বলতে বললাম, মারারতু বি জাইদিন, এই জাইদিনকে জার দিল কে, বা। এই বা হলো জারদানকারী আমিল, এ সরাসরি জায়দের উপর প্রবেশ করে জায়দকে কি দিল, জার দিল। তো এখানে রফা নসব জার হলো, এই এরাবগুলো হলো, এই এরাবগুলো হলো এরাবে আসলি, মানে সরাসরি আমিল প্রবেশ করে এগুলো কি দিচ্ছে, এরাব রফা নসব জার দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কিন্তু কিছু ইসিম আছে যেগুলো রফা নসব জার হয় কিন্তু সরাসরি আমিল তার উপর প্রবেশ করে না। রফা হয়েছে তবে আমিলে রফা দান করে আমিল সরাসরি তাকে রফা দেয় নাই। নসব হয়েছে তবে নসব দান করে আমিল সরাসরি তাকে দেয় নাই। অথবা জার হয়েছে তবে সরাসরি জার দান করে আমিল তাকে জার দেয় নাই। তো এগুলো রফা নসব জার কীভাবে হলো, তার পূর্বের অনুসরণ করে। তার পূর্বেরটা নসব হলে নসব হবে, পূর্বেরটা জার হলে জার হবে, পূর্বেরটা রফা হলে রফা হবে। তার পূর্বের অনুসরণ করে কি হয়, এরাব হয়ে থাকে। বুঝেছ না? তো কিছু ইসিম আছে যেগুলোর উপরে আমিল রফা নসব জার দানকারী আমিল সরাসরি প্রবেশ করে না, সরাসরি প্রবেশ করে তাকে রফা নসব জার দেয় না, বরং তার পূর্বের ইসিমের অনুসরণ করে রফা নসব জার হয়ে থাকে। এইগুলোকে বলা হয় কি, তাওয়াবে। আর এইগুলো আছে 5টি, আর নাই কিন্তু এই 5টাই, মাত্র এই 5টি। বুঝে গেছে না? আর নাই কিন্তু, মানে 5টি এমন ইসিম আছে যেগুলো তার পূর্বের ইসিমের এরাবটা গ্রহণ করে, পূর্বের ইসিমের এরাবের অনুসরণ করে, এইগুলোর উপরে সরাসরি আমিল প্রবেশ করে না। এগুলো কয়টা আছে, 5টি। আর এই এরাবটাকে বলে এরাবে তাবেঈ, যেগুলো অন্যের তার পূর্বের অনুসরণ করে এরাব হয়ে থাকে। যেমন ধরো জাআনি যাইদুন আল আলিমু, তো জাইদুনকে রফা দিল কে, জাফেল, রফাদান গ্রামে, এটা সরাসরি দিল। তো জাইদের উপর যে এরাবটা হলো রফা, এটা কি এরাবে আসলি। কিন্তু আল্লাহ আলিমু একে যে রফা হলো, একে কি জাফেলটা সরাসরি রফা দিয়েছে, দেয় নাই। কেন, কি করেছে, এই আল আলিমু জাইদুন এর রফাটা কি করেছে, অনুসরণ করেছে। জাইদ রফা হয়েছে, ও রফা হয়েছে। তো এইটাকে, এটা হলো তাবে। এই আল আলিমু রফা হয়েছে, এটা তার পূর্বের অনুসরণ করে, পূর্বে অনুসরণ করলো, এটাকে বলা হবে কি, তাবে। এই আল আলিমের উপর যে রফা, এটাকে বলে এরাবে তাবেঈ, তার পূর্বে অনুসরণ করে। রাআইতু যায়দান আল আলিমা, এখানে যায়দানকে নসব হলো, কে দিল, রাআফিল। রাআফিল সরাসরি যায়দানকে কি দিয়েছে, নসব দিয়েছে। এর এরাবটা নসবটা হলো কি, আসলি নসব, আসলি এরাব। আল আলিমা, এখানে যে নসব হল আল আলিমা, এই সিমটাকে এখানে কি রাআফিল সরাসরি তাকে নসব দিয়েছে, দেয় নাই। এই আল আলিমা জাইদের কি করেছে, অনুসরণ করেছে। তো রাআইতু, এই রাআফিল জাইদানকে সরাসরি নসব দিল, আর এই জাইদানের অনুসরণ করলো আল আলিমা। বুঝেছে না? তো আল আলিমার উপর যে নসব আছে, এরাবটা আছে, এটাকে বলে এরাবে তাবেঈ। এরকমই মারারতু বি জাইদিন আল আলিমি, মারারতু বি জাইদিন আল আলিমি, এই জাইদিনকে নসব দিল বা, এই বা সরাসরি প্রবেশ করে জাইদকে কি দিল, জার দিল। তো এই জাইদের উপর যে জার, এটা কি এরাবে আসলি, জারে আসলি। আর আল আলিমি, এখানে যে জার হয়েছে, এই জারটা কার অনুসরণ করে, জায়েদের অনুসরণ করে। এখানে বা জায়েদকে জার দিয়েছে, আর জায়েদের অনুসরণ করেছে কি, আল আলিমি। এ বা সরাসরি আল আলিমিকে জার দেয় নাই,
আল আলিমের উপর যে জার আছে এটা করে কি এরাবে তাবিঈ বা জারে তাবিঈ, তার পূর্ব অনুসরণ করে জার হয়েছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, এই ছিল তাওয়াবে। কুল্লু সানিন বিইরাবি সাবিকিহি মিন জিহাতিন ওয়াহিদাতিন, তাওয়াবের সংজ্ঞা দিচ্ছে যে কুল্লু সানিন, সানি মানে কি দ্বিতীয় স্তরের ইসিম, 2 নম্বর ইসিম না, কিন্তু কি বলতে হবে? সানি, এটা স্তর বুঝায়। কি বোঝায়? স্তর, 2 নম্বর ইসিম না, দ্বিতীয় স্তরের ইসিম, বুঝেছ না? তো দ্বিতীয় স্তরের ইসিম কেন বললো? কারণ সিফাত যখন 2টা 3টা হয়ে যায়, মনে করে জানি জাইদুন আল আলিমু আল আকিলু আল ফাযিলু, তখন যদি বলো 2 নম্বর ইসিম, তাহলে জাইদুন 1 নম্বর ইসিম, আল আলিমু 2 নম্বর, এটা সিফাত। আর বাকি যেগুলো আল আকিলু আল ফাযিলু এগুলো 2 নম্বর, কি 3-4 নম্বর হয়ে গেছে না, তো ওগুলো সিফাত হবে না, বুঝেছ না? এই জন্য কি বলতে হবে? 2 নম্বর, দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তর কি? এটা ওই যে মৌসুফ হলো প্রথম স্তরের, আল আলিম হলো, বুঝেছ না? তো আল আলিম তার মৌসুফের দিকে লক্ষ্য করে, ওটা প্রথম স্তর, ওর মৌসুফ, আর এটা হলো কি দ্বিতীয় স্তর। আল আকিলু এটা হলো সিফাত, এর মৌসুফকে জায়েদ, তো জায়েদ ওটা হলো প্রথম স্তর, আর তার সিফাত আল আকিলু এটা হলো কি দ্বিতীয় স্তরের, বুঝেছ না? এবার আল ফাযিলু 4 নম্বরে, 3 এটা কি 3 নম্বরে থাকলেও এটা কি দ্বিতীয় স্তরের, কারণ এটা সিফাত, এর মৌসুফকে জায়েদ, জায়েদ মৌসুফ প্রথম স্তর, আর এটা সিফাত দ্বিতীয় স্তর। কথা বুঝতে পারেন? জানি জাইদুন, জাইদুন মৌসুফ, এটা মৌসুফ স্তরের ইসিম, মৌসুফ ইসিম, এটা একটা স্তর। এবার আল আলিম আল আকিল আল ফাযিল সবগুলো সিফাত, সব একই স্তরের, এটা সব কি একই স্তরের। প্রত্যেকটার মৌসুফকে জায়েদ না, প্রত্যেকটার মৌসুফ আলাদা আলাদা জায়েদ না। হ্যাঁ, এই জন্য কি বলতে হবে? কুল্লু সানিন, দ্বিতীয় স্তরের ইসিম, দ্বিতীয় স্তরের ইসিম। বিইরাবি সাবিকিহি, যেটা তার পূর্বের এরাবের সাথে থাকবে। কার সাথে? তার পূর্বের এরাবের সাথে থাকবে। বুঝতে পারলাম কি? তার পূর্বে এরাবের সাথে থাকবে। মিন জিহাতিন ওয়াহিদাতিন, একই কারণে, একই, মিন জিহাতিন ওয়াহিদাতিন মানে একই কারণ, একই কারণ মানে দুজনের এরাবের মুক্তাজি হবে একজন, দুইজনকেই এরাব হওয়ার কারণ একটাই হবে। মুক্তাজি, মুক্তাজি মানে কি দাবিকারী, চাহিদাকারী, তো দুজনের এরাবের চাহিদাকারী একজনই হবে, অর্থাৎ দুইজনকে একই কারণে কি হইতে হবে? এরাবটা হইতে হবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন ধরো কি জানি জাইদুন, ওই উদাহরণগুলো ধরে থাকো, জানি জাইদুন আল আলিমু, তো যে আল জাইদুন এটা রফা হয়েছে কেন? ফাইল হওয়ার কারণে। কি হওয়ার কারণে? এটা ফাইল, ফাইলের ভিত্তিতে কি হয়েছে? ঠিক একই কারণে আল আলিমু এও রফা হয়েছে কেন? ফাইল হওয়ার কারণে। কেন? জাইদুন মৌসুফ, আর এই জাইদের মধ্যে কি আছে? আল আলিম, ইলমটা আছে না, তো মৌসুফ, মৌসুফে যে থাকবে, মৌসুফ যে ও ফাইল, তো ওর সাথে যে সিফাতটা থাকবে, সিফাতও কি হবে? ফাইল হবে। কথা কবে দিতে পারব না? তো জানি জাইদুন আল আলিমু, তাহলে জাইদুনকে রফা হলো কিসের ভিত্তিতে? ফাইলিয়াতের ভিত্তিতে, ফাইল হওয়ার ভিত্তিতে। আর আল আলিমু একে রফা হলো কিসের ভিত্তিতে? ওই ফাইল হওয়ার ভিত্তিতে, বুঝেছ না? জাইদুন ফাইল, আর জাইদের মধ্যে আল আলিম, ইলম গুণটা আছে, তাহলে ইলম গুণটাও কি হবে? ফাইল। কথা কবে বুঝতে পারো নাই? হ্যাঁ, মানে উভয়কে রফা বা নসব বা জার হওয়ার কারণ একটাই হবে, 2টা হবে না। এর মাধ্যমে বের করে দেওয়া হয়েছে খবরকে, কাকে? জাইদুন আল আলিমু, জাইদুন আলিমুন, কি জাইদুন আলিমুন, তো জাইদুন প্রথম স্তরের ইসিম, আলিমুন ওটা মুবতাদা না, ওটা একটা স্তর, আলিমুন এটা খবর, এটা দ্বিতীয় স্তরের ইসিম। তো প্রথম সংজ্ঞার প্রথম অংশটা পাওয়া গেছে না, তবে যে সংজ্ঞা দিল এর প্রথম অংশটা পাওয়া গেছে না, কথা কয় না? পাওয়া গেছে। কিন্তু সে জিহাদিন ওয়াহিদ একই কারণে হইতে হবে, এখানে কারণ আলাদা আলাদা। জাইদুন আলিমুন, জায়েদকে রফা হয়েছে কিসের কারণে? মুবতাদা হওয়ার কারণে। আর আলিমুনকে রফা হয়েছে খবর হওয়ার কারণে। উভয়ের খবর কি? উভয়ের কারণ কি? আলাদা আলাদা। উভয়ের এরাব হওয়ার কারণ আলাদা আলাদা।
বুঝেছ না? এখানে জাইদুন আলিমুন, জাইদ মুবতাদা, একে রফা হলে কেন? মুবতাদা হওয়ার কারণে। আর আলিমুন খবর, একে রফা হলে কেন? খবর হওয়ার কারণে। দুটোর কারণ একই না। আর এখানে কি বলছে? একই কারণ হতে হবে। এই মিন জিহাতিন ওয়াহিদাতিন, এটার মাধ্যমে ওই খবরকে কি করা হয়েছে? তাবের থেকে বের করা হয়েছে। কথা বুঝতে পারেন? মুবতাদার মধ্যে আমিল হলো ইবতেদা, আর খবরের মধ্যেও আমিল হলো ইবতেদা। তবে দুই ইবতেদার মধ্যে পার্থক্য আছে। মুবতাদার মধ্যে যে আমিল ইবতেদা, এই ইবতেদা হয়েছে মুসনাদ ইলাইহির কার? মুসনাদ ইলাইহির ইবতেদা। আর খবরের মধ্যে যে ইবতেদা আমিল, এই ইবতেদা হলো কার? মুসনাদের ইবতেদা। কথা বুঝতে পারলাম না? তাহলে প্রথমটা মুবতাদাকে রফা হয়েছে কিসের কারণে? ইবতেদার কারণে। কোন ইবতেদা? যেই ইবতেদা মুসনাদ ইলাইহির। আর আলিমুন খবর, খবরকে রফা হয়েছে এর কারণ আলাদা। সেটা কি? ইবতেদার কারণে। তো কোন ইবতেদা এটা? মুসনাদ ইবতেদা। যে ইবতেদার কার? মুসনাদের। আলাদা আলাদা কারণ। কথা বুঝতে পারলাম? আবার মিন জিহাতিন ওয়াহিদাতিন, একই কারণে হতে হবে। এই কথাটার মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে একটা খবরকে বের করা হয়েছে যে এটা তাবে না, খবরটা তাবে না। আর একটা হলো মাফুলে সানিকে বের করা হয়েছে। কাকে? যেমন কি আতাইতু জাইদান দিরহামান, তো জাইদান মাফুল আউয়াল, দিরহামান মাফুল সানি। তো দিরহামান দ্বিতীয় স্তরের ইসম হয়ে গেল না? হলো। এবং দুটাই নসব হয়েছে না? পূর্বের এরাব দুটোই একই হয়েছে না? হয়ে গেছে। তো এখন এই যে তাহলে এটা তাবে হয়ে যাবে নাকি? না। এই তাবের সঙ্গে শেষে কি বলছে? মিন জিহাতিন, একই কারণে হইতে হবে। এখানে যে আতাইতু জাইদান দিরহামান, জাইদকে নসব হয়েছে এক কারণে, দিরহামান এইকে নসব হয়েছে আর এক কারণে। দুজনকে নসব হওয়ার কারণ আলাদা আলাদা। জাইদানকে নসব কি কারণে? ও মাফুলে আউয়াল হিসাবে। আর দিরহামানকে নসব হয়েছে কি কারণে? ও মাফুলে সানি হিসাবে। কি হিসাবে? মাফুলে সানি হিসাবে। এমনটা না যে জাইদান মাফুলে আউয়াল আর দিরহামান এটাও মাফুলে আউয়াল, এই দুটাই মাফুলে আউয়াল হওয়ার কারণে কি যে নসব হয়েছে, এরকমটা না। ওটা মাফুলে জাইদান মাফুলে আউয়ালের কারণে নসব হয়েছে, আর দিরহামান মাফুলে সানির কারণে। দুটাই মাফুল, কিন্তু একটা আউয়াল মাফুল, একটা সানি মাফুল। এই যে আলাদা আলাদা কারণ। কথাকে বেঁধে পারলাম? তাহলে আত্তাওয়াবে, তাবে হলো কুল্লু সানিন, প্রত্যেক দ্বিতীয় স্তরের ইসম, বেরাবে সাবিকিহি, যেটা তার পূর্বের এরাবের সাথে হবে, মিন জিহাতিন ওয়াহিদাতিন, একই কারণে। মানে উভয়ের এরাবটা হবে একই কারণ। মানে উভয়ের এরাবের দাবিকারী যে মুক্তাজি, যে চাহিদাকারী, ওই মুক্তাজি কি হবে? একটাই হবে। মুক্তাজি একটাই হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এই তাবে হলো কয়টা? 5টি। এক নম্বরে কি? নাত। বুঝেছি না? হ্যাঁ, এই নাতের আলোচনা শুরু করলেন। তো এখানে 3টা শব্দ ব্যবহার হয়। একটা নাত, একটা হলো ওয়াসফ, একটা হলো সিফাত। বুঝেছি না? তো নাত এটা ব্যবহার করে কুফারা। কারা? কুফারা নাত শব্দ ব্যবহার করে। আর অন্য যারা আছে বসরা টসরা, এরা সিফাত বা ওয়াসফ। ওয়াসফুন মূল, এটা মাজদার, ওয়াসফুন গুণ। তা ওয়াসফুন ফাআলুন, এই ওজনে যে মাজদার থাকবে, এই মাজদারেও ফাঁকালামে ওয়াও হয়, ওয়াওটা ডিরেক্ট হয়ে যায়, হজব হয়ে যায়, শেষে তা লাগে। তো ওয়াসফুন থেকে সিফাতুন, ওয়াও শুরু থেকে চলে গেল, শেষে তা বৃদ্ধি হয়ে গেল। যেমন ওয়াজনুন থেকে জিনাতুন, ওয়াও শুরু থেকে চলে গেল, শেষে তা ঢেকে গেল। তো ওয়াদুন থেকে ঈদাতুন, শুরু থেকে ওয়াও চলে গেল, শেষে তা যুক্ত হয়ে গেল। কথা বুঝেছে কি? তো ওয়াসফুন সিফাতুন একই। কথা বুঝে গেছে? আর নাত তাবেউন, নাত হলো তাবে, এমন তাবে, ইয়াদুল্লু যেটা বোঝায়, আলা মানান, মানান না কেটা, ফি মাতবুইহি যার মাজরুর কি থেকে হবে? মুনসিবা। তো মুনসিবা অর্থ করলে এমন নাকি? আলা মানান, এমন অর্থের উপরে, ফি মাতবুইহি যে অর্থটা তার মাতবুর ভিতরে আছে, মুতলাকান মুতলাক ভাবে আছে। তাহলে তাবের সংজ্ঞা কি দিল? তাবে। সিফাতের সংজ্ঞা কি দিল? এমন তাবে। এটা তাবে না, তার পূর্বে যেটা থাকবে ওটা কি? মাতবু। মাতবু মানে মৌসুফ, হয়েছে না? তো সিফাত হলো এমন তাবে যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা মাতবুর মধ্যে আছে। যেমন ধরো, যা ওই উদাহরণটা নিয়ে আসো, জানি যাইদুন আল আলিমু, জানি যাইদুন আল আলিমু। তা আল আলিম এর মধ্যে ইলম অর্থ আছে না? তা আল আলিম এটা ইলম অর্থ দিচ্ছে, আর ইলমটা জাইদের মধ্যে আছে। কার মধ্যে আছে? ইলম জাইদের মধ্যে আছে, যার কারণে তো জাইদ কি? আলিম। বেশ না? কথা কয় না? তাহলে কি?
হ্যাঁ জাআনি কে তাবিউন এমন তাবে ইয়াদুল্লু যেটা বোঝাবে আলা মানান এমন একটা অর্থের উপরে বোঝাবে ফি মাতবুহি যে মানাটা তার মাতবুর মধ্যে মানে মৌসুফের মধ্যে রয়েছে। কথাকে বুঝতে পারলাম? জাইদুন আল আলিমু তে যা আলেম এলিম অর্থ দিচ্ছে, বুঝছেন একটা মানা দিচ্ছে না। আবার এই অর্থটা কার মধ্যে আছে? জায়েদের মধ্যে আছে। কার মধ্যে আছে? জায়েদের মধ্যে, যার কারণে জায়েদ কি আলেম। এলিম যার মধ্যে ঢুকবে সে আলেম হবে না? এলিম যার মধ্যে ঢুকবে সে কি আলেম। ডাক্তারি গুণটা যার মধ্যে ঢুকবে সে কী হবে? ডাক্তার। ইঞ্জিনিয়ার গুণটা যার মধ্যে ঢুকবে সে হবে কি ইঞ্জিনিয়ার। কৃষক গুণটা যার মধ্যে সে কৃষক। বুঝতে পারো নাই? হ্যাঁ, এই যে কি শিক্ষা দেওয়া এই গুণটা যার মধ্যে থাকবে সে হলো মুআল্লিম। বুঝে গেছে না? হ্যাঁ, তো এখানে রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন, এই আলিমুন ইলম অর্থ দিচ্ছে, আর ইলমটা রজুলের মধ্যে আছে। রজুলুন আলিমুন জ্ঞানী লোক। কথা কি বুঝতে পারলাম? মুতলাকান, মুতলাকান ভালো খেয়াল করো। মুতলাক মানে আমভাবে, কোনো শর্ত শরায়েত নাই, সব সময় আমভাবে। মানে সিফাত হলে এমন তবে যে একটা অর্থ দিবে, এই অর্থটা কার মধ্যে থাকবে? সিফাতের মৌসুফের মধ্যে থাকবে, মাদবুর মধ্যে থাকবে। তো এই অর্থটা মাদবুর মধ্যে থাকবে মুতলাক। এখানে কোনো কায়েদ থাকবে না, শর্ত থাকবে না যে হ্যাঁ এই সিফাতটা এই অর্থ দিচ্ছে আর এই অর্থটা মাদবুর মধ্যে থাকবে এই অবস্থায়, এই অবস্থায় থাকবে না, এরকমটা না, ওটা আমভাবে থাকবে তার সাথে। কথাকে বুঝতে পারলাম? যেমন কি জানি জাইদুন আল আলিমু, তো ইলমটা কার মধ্যে আছে? জায়েদের মধ্যে আছে, এবং জায়েদের আছে মুতলাক, শর্ত নাই। এমন না যে এই জা ফেলটা জায়েদের দিকে ইসনাদ করা হয়েছে না, তো জা ফেল জায়েদের দিকে ইসনাদ করা হয়েছে এই অবস্থায় জায়েদ আলেম। জরওয়া ফেল ইসনাদ করা হলে তখন আলেম থাকবে না, এরকম কি কথা কয় না? এরকম না, এটা ইলমটা জায়েদের মধ্যে থাকবে মুতলাকভাবে সর্ব অবস্থায়। কথা বুঝতে পারলাম? তো এর মাধ্যমে অনেকে বলছে যে এখানে হালকে বের করা হয়েছে। কাকে? হালকে। কাকে? যেমন ধরো জানি জাইদুন রাকিবান, জাইদ এসে রাকিবান, এমন তো কি এমন তো অবস্থায় সে আরোহী। তো রাকিবান কি অর্থ দিচ্ছে? রুকুব, আরোহণ করা অর্থ দিচ্ছে না। আর এই আরোহণটা রয়েছে কার মধ্যে? জায়েদের মধ্যে। তার মধ্যে জায়েদের মধ্যে। খেয়াল করছো কি? রাকেবান হাল, এ রাকেবান কি অর্থ দিচ্ছে? রুকুব, আরোহণ করা। এই আরোহণ করা কার মধ্যে আছে? জায়েদের মধ্যে আছে না। তো আরোহণ করা কোনটা? জায়েদের মধ্যে কি সবসময়? এই যা কাজটা যখন করে শুধু সেই সময়, মানা কাজ করে তখন তো না, তখন থাকতে পারে না থাকতে পারে। যা কাজ যা ফেলটা জায়েদ দিকে ইসনাদ করা হয়েছে না, তো এই যা ফেলটা জায়েদ দিকে ইসনাদ করা হয়েছে, মানে যা আসা কাজটা জায়েদ যখন করে তখন তার মধ্যে রুকুব ছিল, যখন মারা কাজটা করে তখন তার মধ্যে রুকুব ছিল কি ছিল না সেটা তো বলা নাই, থাকতেও পারে না থাকতে পারে। কথা কই না? বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে এখানে রাকেবান রুকুব অর্থ দিচ্ছে, রুকু অর্থ, আর রুকুব অর্থ জায়েদের মধ্যে আছে। তো জায়েদের মধ্যে আছে কি সবসময় জায়েদের মধ্যে থাকে? ওই যা ফেলটা যখন ইসবাত করা হয়েছে তাদেরকে তখন, মানে জায়েদ যখন আসা কাজটা করে তখন রুকুবটা তার মধ্যে ছিল, যখন মারা কাজটা করে তখন রুকুবটা ছিল কি ছিল না সেটা বলা আছে কি? থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে রুকুবটা জায়েদের মধ্যে আছে কখন? যখন যা কাজটা করেছিল তখন। এটা মুকাইয়াদ, শর্তযুক্ত, যে জায়েদ যখন যা কাজটা আসা কাজটা করে তখন তার মধ্যে রুকুবটা ছিল, পেয়েছে না? অন্য অন্য কাজ করার সময়, বসে থাকার সময়, শুয়ে সময়, তখন কি তার সাথে রুকুব থাকবে? থাকবে না। এটা মুকাইয়াদ, এটাকে বের করা হয়েছে মুতলাক দ্বারা, বুঝেছে না? কিন্তু এটা ঠিক না, সঠিক না। কেন? হাল তো তাবের মধ্যেই আসবে না। কথা কই না? হাল তো কার মধ্যে আসবে না? তাবের মধ্যেই আসবে না। এখন তাবের সংজ্ঞা কি? তার পূর্বে এরাব অনুসরণ করবে না। তো জুলহাল তো এরাব আলাদা হয় আর হালের এরাব আলাদা হয়ে থাকে। কথা বুঝতে পারে? হ্যাঁ, জুলহাল যদি নসব হয় তখন হালও নসব, তখন না হয় দুটো এরাব একই হলো। কিন্তু জুলহাল যদি রফা হয় বা জার হয়, হাল তো নসব হবে না, হালকে তখন তো হবে না। এটা তাবের মধ্যেই আসবে না, সুতরাং মুতলাক দ্বারা ওই হালকে বের করা হয় না। তাহলে কাকে বের করা হলো? এখানে বের করা হলো তাকিদ কে। কাকে? কাকে? যেমন ধরো যা আনিল কওমু, কওম আসলো, কুল্লুহুম সবাই আসলো। তাই যে কুল্লুহুম কিস অর্থ দিচ্ছে? সুমুল।
কুল্লুহুম কি শর্ত দিয়েছে? এই কুল্লুহুম দ্বারা আল কওমের যা আছে সবাইকে শামিল করছে না, তাই যে কুল্লুহুম কি শর্ত দিচ্ছে? শিমুল। আর এই শিমুলটা কার মধ্যে আছে? কওমের মধ্যে। কার মধ্যে? কওমের মধ্যে আছে। তো কওমের মধ্যে কি সবসময় এই যা ফেলটা যখন নিসবত করা হয়েছে তখন বুঝেছে না, জাহাবা ফেল যদি তখন তো সবাই নাও যেতে পারে, শিমুলের অর্থ করলে কওমের মধ্যে নাও থাকতে পারে। কথা বুঝতে পারে নাই? তাইলে এখানে জাআল কওমু কুল্লুহুম, এই কুল্লুহুম এর মধ্যে কি অর্থ আছে? শিমুল, সবকে শামিল করা বোঝাচ্ছে। আর এই অর্থটা কার মধ্যে পাওয়া যাচ্ছে? আল কওমের মধ্যে। এটা কোন অবস্থায়? ওই যা ফেলটা যখন কমে দিয়ে কি করা হয়েছে? স্থান করা হয়েছে। মানে কম যখন যা কাজটা করেছে তখন কমের মধ্যে শিমুল ছিল, কমের সবাই এখানে যা কাজটা করেছে। কিন্তু জাহাবা কাজ যদি কি জাহাবাটা নিসবাত করা হয়, যাওয়া কাজটা যখন কম করে তখন কি শিমুল অর্থ কমের মধ্যে আছে? মানে কমের সবাই কি তখন গেছে? এটা তো বলা না। এটা এই অবস্থাতে কি শিমুল অর্থ কমের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। কথা বুঝতে পারে? তো জাআল কওমু কুল্লুহুম, এই কুল্লুহুম শিমুল অর্থ দিচ্ছে, শিমুলটা কমের মধ্যে আছে। কোন অবস্থায়? যা আর আসা কাজটা করার সময় শিমুল অর্থ পাওয়া যাবে, জাহাবা বা অন্য কাজ করার সময় তার মধ্যে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। কথাকে বেরোতে পারলাম? তো এই যে মুতলাকান বললো, মুতলাকান দ্বারা কাকে বের করেছে? তাকিদকে। তারপরে কি? আন্নাতু তাবিউন, নাত হলে এমন তাবে, ইয়াদুল্লু যেটা বোঝাবে, আলা মানান এমন একটা অর্থ পড়ে, ফি মাতবুহি যে অর্থের মাতবুর হয়ে থাকবে মুতলাকান, মাতবুর হয়ে থাকবে কি? মুতলাক ভাবে, কোনো শর্ত সাপেক্ষে ছাড়া, কোনো শর্ত ছাড়া, মানে সর্ব অবস্থায় তার মধ্যে থাকবে। কথাকে বেরোতে পারলাম? এখন এখানে দিবে যে সিফাত নিয়ে আসার ফায়দা কি, বুঝেছ না? সিফাত নিয়ে আসার ফায়দা কি? তো এটা তো তোমরা জানো, হেদায়েতুন হয়তো পড়া হয়েছে এগুলো অনেক, যে আবার ওই যে বালাগাতেও গেছে না, এগুলো বালাগাতে এগুলো আলোচনা গেছে না, সিফাত আনার ফায়দা কি কি। হ্যাঁ, তো এটা যে তোমরা জানো যে কখনো নাকিরা সিফাত নাকিরা আছে, আর মারিফা সিফাত মারিফা আছে। নাকিরা সিফাত নাকিরা আসবে, মারিফা সিফাত মারিফা। তো নাকিরা সিফাত যদি নাকিরা আছে, সিফাত যদি কি আছে? নাকিরা আছে, বা মৌসুফ সিফাত দুটো কি? নাকিরা, তখন এখানে তাকসিসের ফায়দা দিবে। তো তাকসিস কাকে বলা হয়? ইহতিমাল কম করা। কি করা? সম্ভাবনা কম করা, বুঝেছ না? যেমন মনে করো রজুলুন, কি রজুলুন, রজুল বলতে পৃথিবীতে যত রজুল আছে সব। এর মনে করো 2 লক্ষ রজুল আছে। কয় লক্ষ? 2 লক্ষ। তো এই 2 লক্ষ রজুলের মধ্যে 1 লক্ষ হলো আলেম, আর 1 লক্ষ হলো জাহেল। তা আমি যখন বললাম রজুলুন, তখন 2 লক্ষ সবাইকে বোঝাচ্ছে না, আলেম জাহেল সবাই এখানে চলে এসেছে। কিন্তু যখন রজুলুন আলেমুন বলছি, এই আলেমুন সিফাত নিয়ে আসলাম, তখন ওই 1 লক্ষ বের হয়ে গেল না, তাকসিস হয়ে গেল। কি হয়ে গেল? 1 লক্ষ বের হয়ে গেল। এরকম মনে করো 1 লক্ষ থেকে 1 লক্ষ আলেম, এর মধ্যে মনে করো 50 কি বলছে 25,000 হলো কার? বাংলাদেশের, 25,000 হলো সৌদি আরবের, আর 50,000 50,000 অন্য দেশের, বুঝেছি না? কিন্তু যখন বলবো কি যে বাংলাদেশের আলেম, বাংলাদেশের পুরুষ আলেম, তখন কত বুঝাবে? এখন 25 বুঝাবে, আর বাকি সব বের হয়ে গেল না। এই 25 থেকে 20 বাদ দিলে আর 5 থাকে, 5 থেকে 5,000 থেকে 4,000 বাদ দিলে 1,000 থাকে, 1,000 থেকে 900 বাদ দিলে 100 থাকে, 100 থেকে 90 বাদ দিলে 10 থাকে, 10 থেকে 5 বাদ দিলে 5 থাকে, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এখন এটা কি হয়ে গেল? মারেফা হয়ে গেল। এখন এখান থেকে বাদ দেওয়া যায় না, এটা কি হয়ে গেল? মারেফা হয়ে গেল। কথা বেঁচে গেল। তো তাকসিস বলা হলো কাকে? ইহতিমাল, সম্ভাবনা কমিয়ে দেওয়া। তো যত সম্ভাবনা কমবে এ তত কার কাছাকাছি আসবে? তো নাকেরা সিফাত নাকেরা যদি আসে, অর্থাৎ বা মৌসুফ সিফাত দূরে যদি নাকেরা হয়, তখন কিসে হয়ে যায়? তাকসিস। রাজুলুন আলিমুন, আলিম লোক। কথা বুঝেছে না? তো নাকিরা সিফাত নাকিরা যখন আসবে তখন এটা অর্থ করার নিয়ম তো জানো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সিফাত অর্থ করতে হয়। রজুলুন আলিমুন, জ্ঞানী লোক। আবার মৌসুফের অর্থ আগে করা যায়, মৌসুফ অর্থ করলে তখন এমন, রজুলুন এমন লোক, আলিমুন যে আলেম, 2 ভাবে অর্থ করা যেতে পারে। কথা বুঝাইতে পারলাম? আর মারিফা সিফাত মারিফা যদি আসে তখন তাওজিহের ফায়দা। তাওজিহ মানে স্পষ্ট করা। তো তাওজিহের অর্থ 2টা। কয়টা? একটা হলো অন্য সম্ভাবনা ইহতিমালকে খতম করা, অন্য
মানে যে সিফাতটা নিয়ে আসবে এই সিফাতের বিপরীত গুণটার সম্ভাবনা কি করা, খতম করা। যেমন আমি বললাম জানি জাইদুন, জায়েদ আসলো, এখন তুমি মনে করবে যে জায়েদ আলেম না জাহেল, দুটাই তো ধরতে পারো নাকি, এর কিছু বলা হয়েছে কি, বলা হয় না। কিন্তু যখন আমি বললাম জানি জাইদুন আল আলেমু, তখন তোমার জাহেল হওয়ার সম্ভাবনা কি হলো, এখানে বের হয়ে গেল। কথা বুঝতে পারো নাই? আমি বললাম জানি জায়দ, জায়দ আসলো, এখন জায়দ আলেম না জাহেল এটা বলা আছে কি, তুমি তো দুটাই মনে করতে পারো যে জায়দ আলেমও হতে পারে জাহেলও হতে পারে। কিন্তু যখন জানি জায়দুন আল জাহেলু, জাহেল বললাম, তখন আলেমটা কি হয়ে গেল, খতম হয়ে গেল। আলেম যে মনে করছিলে ওটা কি হয়ে গেল, বা জানি জায়দুন আল আলেমও, আলেম যখন বললাম আলেমের বিপরীত জাহেলটা কি হয়ে গেল, বেড়ে গেল। বা জানি জায়দুন আত তবিবু, ডাক্তার, ডাক্তার যাই দিয়েছি, তখন ডাক্তার না হওয়া এই গুণটা কি হয়ে গেল, খতম হয়ে গেল। এটা হলো কি তাওজি। কথা কি বুঝতে পারলাম না? তাওজির প্রথম অর্থটা কি বললাম, মানে যে সিফাতটা আনা হবে তার বিপরীত গুণটা কি করা হবে, খতম করা হবে, বিপরীত গুণটা খতম করা, দূর করা। কথা বলছি, এটা একটা অর্থ তাওজির। আর একটা অর্থ হলো ইশতেরাক, খতম করা, শরিকানা। কি শরিকানা, মানে একটা ইসমের মধ্যে দুইজন শরিক আছে, এবার সিফাত নিয়েছে দুইজন, একজনকে আলাদা করে দিয়ে হলো। মনে করো জায়েদ আছে দুইজন, কয়জন, জায়েদ আছে দুইজন। হ্যাঁ, তো একজন হলো আলেম আর একজন হলো ডাক্তার। এখন আমি বললাম জানি জায়েদ, জায়েদ এসছে, তো জায়েদ বলতো কোন জায়েদ, জায়েদ তো দুইটা, এর মধ্যে দুইজনের শরিক আছে না। এখন একটা সিফাত নিলাম জানি জায়েদুন আর তাবিবু, ডাক্তার জায়েদ এসেছে, তখন কি আলেম আলেম জায়েদ কি হলো, বের হয়ে গেল না। এই যে তাবিব সিফাত নিয়েছে, জায়েদের মধ্যে ইশতিরাক ছিল, দুইজনকে বোঝাচ্ছিল, ওটা খতম করতে হলো না। হ্যাঁ, তো এই তাওজি এই দুইটা ফায়দা দিয়ে থাকে। কথা বুঝেছে বললাম? তাওজির অর্থ কয়টা বললাম? একটা হলো যে সিফাত হবে তার বিপরীত সম্ভাবনাটাকে দূর করা, আর একটা হলো ইশতিরাককে খতম করা, ইশতিরাককে দূর করা, শরিকানা দূর করে দেওয়া। কথা কি বুঝতে পারলাম? ওয়া ফায়দাতুহু, ওয়া ফায়দাতুহু, তার ফায়দা হলো তাখসিসুন, কি করা, তাখসিস করা। এটা কার মধ্যে হবে, নাকিরা সিফাত নাকিরা। আও তাওজিহুন, অথবা কি করা, তাওজি করা। এটা কার মধ্যে হবে, মারিফা সিফাত মারিফা। যখন মারিফা সিফাত মারিফা হবে তখন এখানে অর্থ করার নিয়ম জানো তো? হ্যাঁ, ওই যে সিফাত অর্থ করা যায়, যেমন কি জাইদুন আল আলিমু, জ্ঞানী জায়েদ, মৌসুফ অর্থ করা যায়, তো মৌসুফ অর্থ করলে ওই, যেমন জাইদুন আল আলিমু, ওই জায়েদ যে জ্ঞানী যে আলেম। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ওয়া ফায়দাতুহু, তার ফায়দা হলো তাখসিসুন, তাখসিস বুঝাবে, তাখসিস করবে। আও তাওজিহুন, অথবা কি করবে, তাওজি করবে। আর তাওজির অর্থ কয়টা বললাম, দুইটা। ওয়াকাদ ইয়াকুনু লিমুজাররাদি সানাই আবি যাম্মি আবি তাওকিদি, আর কখনো কখনো এটা শুধু সানা, প্রশংসা করার জন্য আসে, আবার কখনো নিন্দা করার জন্য আসে, কখনো তাকিদের জন্য আসে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে তোমাদের বলা হয়েছিল যে কি, তোমরা জানো, হ্যাঁ যেগুলো আলোচনা হয়েছে কি, যে সিফাতটা কখনো কখনো তো কি জাম, নিন্দা, আর কোনো কোনো মাদা, প্রশংসা করার জন্য আসবে। তো এখন এটা প্রশংসা করার জন্য, নিন্দার জন্য, প্রশংসা নিন্দার জন্য, নাকি তাওজিয়ের জন্য, এটা বুঝবো কেমন করে? কি বললাম যে এখানে সিফাত মারিফা, সিফাত মারিফা এসেছে, তো এখন এটা তাওজিহের জন্য এসেছে নাকি মাদা বা জামের জন্য এসেছে, বুঝেছি না? তো যদি সিফাতটা আগের থেকে জানা না থাকে তাহলে তাওজি হবে। কি হবে, তাওজি হবে। যেমন আমি বললাম জানি জাইদুন, জায়েদ আসলো আল আলিম, আলেম জায়েদ। এখন এই যে জায়েদ যে আলেম, এই আলেম সিফাতটা তুমি আগে থেকে জানো না, আমি বললাম জানি জায়েদুন আলিম, তুমি জানলা যে হ্যাঁ জায়েদ আলেম, তোমাকে তাওজি হলো, কি হলো? আর যদি সিফাতটা আগের থেকে মুতাকাল্লিমের জানা না থাকে তখন কি হবে, অর্থটা সিফাতটা ভালো হলে মাদা আর খারাপ হলে জাম। কথা বুঝতে পারো না? সিফাতটা ভালো হলে মাদা হবে আর খারাপ হলে জাম হবে। কথা বুঝতে পারো না? যদি সিফাতটা আগের থেকে জানা না থাকে, জানা থাকে, সিফাতটা যদি আগে থেকে জানা থাকে, বুঝছ না, তাহলে ওটা যদি ভালো হয় তো মাদা, খারাপ হলে জাম। যেমন কি জানি জাইদুন আল আলিমু, তোমাকে বলছি আর তুমি আগে থেকে জানো যে জায়েদ আলেম,
যাই যে আলেম এটা তোমার আগে থেকে জানা আছে, তো এখন কি তোমার কাছে তাওজি হলো না? তো তুমি আগে থেকে জানো যে জায়েদ আলেম, তাহলে এটা কেন আনলাম? প্রশংসা করার জন্য। কেন? আল আলেম এইটা সিফাতটা কি ভালো একটা গুণ, এটা এনে জায়েদের কি হলো? প্রশংসা হলো। তোমাকে তাওজি হলো না, কারণ তুমি আগে থেকে জানো যে জায়েদ আলেম। বুঝেছি না? যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহ মৌসুফ, আর রহমান সিফাত আউয়াল, আর রহিম সিফাত আসানি। তো মারিফাত সিফাত মারিফা এসেছে না? তো মারিফাত সিফাত মারিফা আসলে তাওজি হয়। তো তাওজি কখন হবে? সিফাত যখন জানা থাকবে। তা আল্লাহ যে রহমান রহিম কে জানে না? সবাই জানে যে আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহর রহমান রহিম গুণটা এটা সবারই জানা। তো তাওজি হলো না, তাহলে কিসের জন্য আল্লাহ হলো? প্রশংসা করার জন্য, মাদাহ করার জন্য। কথা কি বুঝতে পারলাম? আবার ধরো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তা শয়তান মৌসুফ, আর রাজিমি সিফাত, মারিফাত সিফাত মারিফা আসলো, আর মারিফাত সিফাত মারিফা আসলে কি হয়ে যায়? তাওজি হয়ে যায়। তো তাওজি কখন হবে? যখন জানা থাকবে। তো শয়তান যে রাজিম, বিতাড়িত, এটা কে জানে না? সবাই জানে যে শয়তানকে বিতাড়িত করা হয়েছে, ও বিতাড়িত, সবাই জানে। বুঝে গেছে কি? তাহলে এটা তাওজি হলো না। তা কি কেন আনা হলো? জামের জন্য। কেন? কি রাজিম গুণটা খারাপ, এই জন্য কি হলো? জাম হয়ে গেল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। আর আরেকটা বিষয় তোমরা জেনেছো, ওই বালাগাতে আলোচনা হয়েছে যে আরবরা কখনো কখনো সিফাতকে মৌসুফ থেকে ইরাবের ক্ষেত্রে আলাদা করে দেয়। সিফাত মৌসুফের ইরাব একই হবে তো, কিন্তু কোনো কোনো সিফাতের ইরাবটা আলাদা করে দেয়। কেন? মাদা জামের জন্য। কার জন্য? মাদা জামের জন্য। যেমন বিসমিল্লাহ, ধরো বিসমিল্লাহির রহমানি, বিসমিল্লাহির রহমানা আর রহিমা। তো বিসমিল্লাহি আল্লাহ মৌসুফকে জের হলো, জার, আর রহমানা আর রহিমা নসব দিয়ে দিলাম, বা আর রহমানু আর রহিমু সিফাত কি দিলাম? রফা দিয়ে দিলাম। তো এই রাবের ক্ষেত্রে আলাদা করে দিলাম না? এটা কেন? এটা আরবরা করে কিসের জন্য? মাদা বা জামের জন্য। দেখছি না? তো যখন আর রহমানু আর রহমানা, আর রহমানু আর রহিমু, রহমানু আর রহিমু রফা বলবে, তখন এর পূর্বে কি হবে? হুয়া। তখন থেকে বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি, হুয়ার রহমানু, তিনি হলো রহমান, তিনি রহিম, আলাদা প্রশংসা হচ্ছে না? আর যদি রহমানা রহিমা নসব করবে, তখন কি বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি, আনি অর্থাৎ আর রহমানা আর রহিমা, আমি উদ্দেশ্য নিয়েছি রহমান রহিমকে। প্রশংসা করে দিলেন আলাদা করে, এটা প্রশংসা। এরকমটা কি করা হয়ে থাকে। কোনো কোনো জাম নিন্দার জন্য হয়ে থাকে। যেমন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমা, আর শাইতানি মৌসুফ জার, আর রাজিমা সিফাতকে কি দিয়ে দিলাম? নাসব। অথবা আর রাজিমু কি দিয়ে দিলাম? পেশ, রফা, আলাদা করে দিলাম মৌসুফ থেকে সিফাতকে ইরাবের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? তো এরকমটা আরবরা করে কেন? মাদা জামের জন্য। যখন আর রাজিমু তখন হুয়া পড়বে। তা আউযু বিল্লাহি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানি শয়তান থেকে, হুয়ার রাজিমু ওই শয়তান হলো কি রাজিম, স্পেশাল কথা নিন্দা করে দিচ্ছে না? আর রাজিমা পড়লে আনি ফেল মানতে হবে। বিসমিল্লাহি আল্লাহ আউযু বিল্লাহি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনাশ শাইতানি শয়তান থেকে, আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি আর রাজিমা, রাজিমকে। কাকে উদ্দেশ্য নিচ্ছি? তো স্পেশাল করে আলাদা কি করা হচ্ছে? নিন্দা করা হচ্ছে। কথা বুঝতে পারলাম না? তো কি বললাম যে আরবরা নিন্দা মাদা এর জন্য কখনো কখনো তারা কি করে? সিফাতকে মৌসুফ থেকে ইরাবের ক্ষেত্রে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। যেমন কোরআনে আছে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু, ওয়ামরাআতু পে মুজাব, আর হু মুজাব, মুজাব এলে মিলে মৌসুফ, হাম্মালাতুল হাতাবি, হাম্মালাতু মুজাব, আল হাতাবি মুজাব এলে মিলে সিফাত দিয়েছে না? হ্যাঁ। তা আমরাতুহু মৌসুফ রফা, হাম্মালাতুল হাতাবে সিফাতে কি হবে? রফা। কিন্তু আল্লাহ কি দিয়েছেন? হাম্মালাতা নসব দিয়ে দিয়েছি। এখানে এর পূর্বে একটা কি আনি অথবা আজম্মু, আমি নিন্দা করছি, একটা ফেল কি আছে? হজব আছে, যেটা সিফাতটাকে মৌসুফ থেকে আলাদা করে দেওয়া হচ্ছে ইরাবের ক্ষেত্রে। কেন? নিন্দা বোঝানোর জন্য। যে আমরাতুহু তার স্ত্রী, সায়াসলা নারান যাতা লাহাব, সে নিজে কি আগুনে প্রবেশ করবে। আমরাতুহু তার স্ত্রীও প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব অর্থাৎ আনি আমি উদ্দেশ্য নিয়েছি কাঠ বহন করেনি, অথবা আজম্মু আমি নিন্দা করছি হাম্মালাতাল হাতাব কাঠ বহনকারিনীর। কথা কি বুঝতে পারলাম? ওটাই বলছে যে কি ওয়াকাদ ইয়াকুনু, আর কখনো কখনো সিফাতটা হয়ে থাকে লিমুজারাদিস সানাই আবিল মাদহি, শুধু কার জন্য? প্রশংসা করার জন্য, মাদা করার জন্য। তো এটা প্রশংসা মাদার জন্য না তাওজিয়ের জন্য? এটা বুঝবে কেমনে?
সিফাত যদি আগে থেকে জানা না থাকে তা তাওজি হবে, তাকে জানানো হবে, সে বুঝতে পারবে, তার কাছে স্পষ্ট হয়ে যাবে যে হ্যাঁ আলেম না জাহিল। আর যদি সিফাত আগে থেকে জানা থাকে তখন তো আর তাওজি হবে না, আগে থেকে জানে, বুঝেছি না? তখন কি ভালো সিফাত ভালো গুণ হলে মাদা, খারাপ গুণ হলে জাম। কি হলো আবে তাওকিদি, আবার কোন কোন কি তাকিদের জন্য আছে, যেমন কি নাহবু নাফখাতুন ওয়াহিদাতুন, নাহবু নাফখাতিন ওয়াহিদাতিন, যেমন কি নাফখাতুন। তো নাফখাতুন মানে কি এক ফোঁটকার, নাফখাতুন এখানে তাটা আছে, এটাকে বলে তাই মাররাত, যেটা ওয়াহিদ বুঝায় এক বুঝায়, বা তাই ওয়াহাদাতি বলে, বুঝেছো না? আর তোমরা ওই যে মাফুল মুতলাকের মধ্যে পড়েছো ওজন হলো তিনটা, ফাআলুন ফুউলুন ফিউলুন, বুঝেছো না? তো ফাআলুন এটা কি বোঝাবে? সংখ্যা। আর ফিউলুন এটা ধারণ বুঝাবে। আর ফুউলুন এটা একটা নির্দিষ্ট পরিমাণ। ফুউলুন লুকমাতুন, ফুউলাতুন, লুকমাতুন, লুকমাতুন মানে কি এক লোকমা, উকলাতুন এক লোকমা খাবার, একটা পরিমাণ বোঝায়। আর ফিউলাতুন এটা কি বোঝায়? ধরন। যেমন কি জালাস্তু বুঝেছি জিলসাতাল কারি, কারি সাহেবের বসার ধরনে, কারি সাহেবের বসার স্টাইলে বসেছে, একটা ধরন বুঝায়। আর ফাআলাতুন এর সংখ্যা, জালাস্তু জালসাতান একবার বসেছি, একবার বসার টাকা বেড়েছে একবার, বা জালসাতাইনি দুইবার বসেছি, বা সালাসা জালসাতিন তিনবার বসেছি, বুঝেছেন? তো জালসাতুন এই ওজনে কি নাফখাতুন একবার ফুৎকার। তো নাফখাতুর মধ্যে কি আছে? একবার অর্থ আছে। ওয়াহিদাতুন মানে আবার কি একবার, তাহলে কয়বার হয়ে গেল? তাকরার হয়ে গেল না? তো তাকরার হলে কি হয়ে যায়? তাকিদ হয়ে যায়। এরকম মনে করো রজুলুন ওয়াহিদুন, তো রজুলুন মানেই তো একজন পুরুষ, ওয়াহিদুন মানেও কি এক, তাহলে ওয়াহিদকে ওয়াহিদ এক অর্থটা দুইবার হয়ে গেছে না? তাকরার হয়ে গেছে। আর তাকরার হলে কি হয়ে যায়? তাকিদ হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, ওয়ালা ফাসলা বাইনা আন ইয়াকুনা মুশতাক্কান আও গায়রাহু ইযা কানা ওয়াজউহু লিগারদিল মা'না উমুমান নাহবু তামিমিয়ুন ওয়া যিমালিন ওয়া খুসুসান মিসলু মারাতু বিরাজুলিন আইয়ু রাজুলিন ওয়া মারাতু বিহাদার রাজুলি ওয়া বিজাইদিন হাদা। এখানে বলবে জমহুরের বক্তব্য, এখানেও মুসান্নিফ রাহিমাহুল্লাহ অধিকাংশ নাহবীদের বিরুদ্ধে গেছেন। কোথায় গেছেন? অধিকাংশ নাহবীরা বলছেন কি যে সিফাতটা মুশতাক হইতে হবে। কি হইতে হবে? ফেইলে মুস্তাক বা ইসম মুস্তাক সিগা আছে না? ফেইলে মুস্তাক যেমন কি ফেইলে মাজি, ফেইলে মুজারে আছে না, এগুলো ফেইলে মুস্তাক। আর জরাবা ইজরিবু এগুলো ফেইলে মুস্তাক। আর ইসমে মুস্তাক হলো কি জারিবুন, মাজরুবুন, বুঝেছ না? আজরাবু ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বা, মুবালাগা এগুলো কি ইসমে মুস্তাক। তো কিছু নাহবিদ বা অধিকাংশ নাহবিদের বক্তব্য হলো যে সিফাতটা কি হইতে হবে? মুস্তাক হইতে হবে, ইসমে মুস্তাক বা ফেইলে মুস্তাক হইতে হবে, জামেদ হইতে পারবে না। কি হইতে পারবে না? যদি জামেদ হয় সেটাকে তাবিল করতে হবে, তাবিল করে ওটাকে মুস্তাক বানিয়ে দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? কে বলছে? অধিকাংশ নাহবিদের মত। আর মুসান্নিফ বলছেন যে এটা মুস্তাক হোক আর জামেদ হোক ওটা কোনো দেখার টাইম নাই। শব্দটা যদি এমন শব্দ হয় যেটা এমন একটা অর্থ দিচ্ছে যে অর্থটা মৌসুমের মধ্যে পাওয়া যাবে, এরকম যদি অর্থ দিতে পারে তাহলেই সিফাত হয়ে যাবে। কি বললাম? এটা জামেদ হোক আর মুস্তাক হোক ওটা কোনো পার্থক্য নাই, ওটা দেখার দরকার নাই। শব্দটা যদি এমন একটা অর্থ দিতে পারে যে অর্থটা মৌসুমের মধ্যে ঢুকতে পারবে, মৌসুমের মধ্যে পাওয়া যাবে, এরকম অর্থ দেয় তাহলে সেটা কি হতে পারবে? সিফাত হতে পারবে, ওটা মুস্তাক হোক আর জামেদ হোক। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো মুস্তাকের মধ্যে যদি আমরা একটা অর্থ আছে যে সিফাত মধ্যে পাওয়া যায়, যেমন কি রজুলুন আলিমুন, তা আলিম মুস্তাক না? আলিমের মধ্যে ইলম আছে, ইলমটা কার মধ্যে? রজুলের মধ্যে পাওয়া যাবে, রজুলুন আলিমুন। কথা বুঝেছে না? মুস্তাকের মধ্যে এমন একটা অর্থ পাওয়া যায় যে অর্থটা কি মুসলিমের মধ্যে পাওয়া যায়। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আর জামেদের মধ্যেও এরকমটা কি অনেক সময় হয় যে আমরা একটা অর্থ দিতে পারে যে অর্থটা কি মুস্তাকের মধ্যে পাওয়া যায়। এরকম যদি অর্থ জামেদ হয় তাহলে সেই জামেদটা কি হতে পারবে? সিফাত হতে পারবে। কথা কি বুঝতে পারলাম? তো বলছে ওয়ালা ফাসলা কোনো পার্থক্য নেই, বাইনা মধ্যে, আইয়া কোনা সেটা হওয়া, কোনটা মাসদারটা সিফাতটা, আইয়া কোনা সিফাতটা হওয়া মুস্তাক্কান মুস্তাক হওয়া, আও গায়রাহু ওরা গায়র মুস্তাক মানে জামেদ হওয়ার কোনো পার্থক্য নেই। তবে ইদা কানা ওয়াজউহু হুর মারজাকে গায়রুহু মারজাকে গায়র মুস্তাকটা কোনটা?
হ্যাঁ, ইদা কানা ওয়াজহু, যখন গায়রে মুস্তাকটার ওয়াজাটা হবে, কোনটা হবে? ওয়াজা মানে ওর গঠনটা, কথা কয় না, ওর গঠনটা যখন হবে লিগারজিল মানা, ওই মানার উদ্দেশ্যে, ওই মানা মানে ওই সিফাত এমন একটা অর্থ দিবে যে অর্থের মৌসুমের মধ্যে পাওয়া যাবে, এরকম একটা মানার উদ্দেশ্যে যখন কি তার ওয়াজাটা, তার গঠনটা হবে। কথা বুঝতে পারো নাই? মানে মুসান্নিফ বলতে চাচ্ছেন কি যে সিফাত এটা মুস্তাক হোক আর গায়রে মুস্তাক হোক, পার্থক্য নাই। এমন গায়রে মুস্তাক যেই গায়রে মুস্তাকটাকে এমন একটা অর্থের জন্য গঠন করা হয়েছে যে অর্থটা কি মৌসুমের মধ্যে পাওয়া যায়, এরকম অর্থের জন্য যদি গঠন হয়ে থাকে তাহলে এই গায়রে মুস্তাকটা কি হতে পারবে? সিফাত হতে পারবে। কথা বুঝতে পারলাম কি? তো যে ওলা ফাসলা, পার্থক্য নেই বাইনা মধ্যে ইয়াকুনা সিফাতে হওয়া মুস্তাকান, মুস্তাক হওয়াতে, আও গায়রাহু অথবা গায়রে মুস্তাক হওয়াতে। কখন? ইজা কানা ওয়াজহু, যখন তার গঠনটা হবে লিগারজিল মানা, আল মানা আছে না, আলিফ লাম, আলিফ লাম আছে খারিজি, এছাড়া যখন থেকে ওই যে সিফাতের মধ্যে এমন একটা অর্থ থাকবে যে অর্থটা কি মৌসুমের মধ্যে পাওয়া যাবে, সিফাত এমন একটা অর্থ দিবে যে অর্থটা মৌসুমে পাওয়া যাবে, ওই মানাটা যখন তার ওয়াজাটা হবে লিগারজিল মানা, ওই মানার উদ্দেশ্যে, ওই মানার উদ্দেশ্যে। কোন মানা? যে এই মানাটা মৌসুমের মধ্যে পাওয়া যাবে। কথা কয় না? বুঝতে পারলাম কি? তখন এই জামেরটা কি হইতে পারবে? সিফাত হতে পারবে। কথাকে বুঝতে পারলাম? তো এরকম কিছু জামেদ আছে যেগুলো একটা অর্থ দেয় যে অর্থটা মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে, ঢুকতে পারে, এরকম একটা অর্থ দেয়। তো এই জামেদগুলো আবার দুই ধরনের আছে। কিছু জামেদ আছে যেটা সব সময় এই অর্থটা দিয়ে থাকে যে অর্থটা মৌসুমের মধ্যে পারবে, এই জামেদটা সব সময় সিফাত বানানো যায়। কি করা যায়? আর কিছু জামেদ আছে যেটা কি সব সময় একে সিফাত বানানো যায় না, বিশেষ বিশেষ হালতে ওই অর্থটা ঢুকে যায়, তখন ও ওই অর্থটা দেয় আর অর্থটা মৌসুমের মধ্যে পাওয়া যায়, তখন শুধু সিফাত হইতে পারে। তো জামেদের মধ্যে কয় ভাগ হয়ে গেল? কিছু জামেদ আছে, ইসমে জামেদ আছে যেগুলো একটা অর্থ দেয় যে অর্থটা কি মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে, এর মানে এটা সবসময় কি হতে পারে? সিফাত হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, এরকম জামেদ আছে। আর কিছু জামেদ আছে যেগুলো কি সবসময় কি হবে না, সিফাত হিসাবে ব্যবহার হতে পারবে না। তো বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ অবস্থায়, বিশেষ কিছু ক্ষেত্রে তার মধ্যে ওই অর্থটা চলে আসে, তখন সে কি হতে পারে? ওই অর্থটা মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে, তখন এটা সিফাত দিতে পারবে। যেমন মালুন, কি রজুলুন মালুন, তো মালুন কে সিফাত দিতে পারবে? মালুন কি সিফাত দিতে পারবে? যেমন বাইতুন মালুন, মালুনটা বাইতে সিফাত দিতে পারবে? কলামুন মালুন, কলাম বাইতুন মালুন, কলামুন সিফাত দিতে পারবে? কথা কয় না? তিলমিজুন মালুন, তো মালটা সিফাত দিতে পারবে কি? ইসমে জামেদ কখনোই সিফাত দিতে পারবে না, কিন্তু এর শুরুতে জু লাগিয়ে দাও, এখন সিফাত দিতে পারবে। কি? কথা কয় না? এখন যাত্রার কি হতে পারবে? কথা কয় না? কথা বুঝতে পারে নাই? জু, এখন জুটা যোগ করার কারণে কি হয়ে গেল? এখন ওয়ালা অর্থ চলে আসো না, এখন ওয়ালা অর্থ চলে আসছো, এই ওয়ালাটা মৌসুমের মধ্যে পাওয়া যাবে, এখন এটা সব সময় সিফাত হিসেবে কি হতে পারবে? ব্যবহার হতে পারবে সব সময়। এটা এখন যখন জু চলে আসবে না, তখন এটা সব সময় কি হতে পারবে? সিফাত হিসেবে ব্যবহার হতে তোমার প্রয়োজন অনুযায়ী। যেমন কি রজুলুন জু মালিন, রজুলুন জু মালিন, বা রজুলুন জু কলামিন, মৌসুফ, রজুল মৌসুফ, জু কলামিন মুজাম্মিল সিফাত। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ। আর কিছু ইসমে জামেদ আছে যেগুলো কি সব সময় ওই সিফাত হিসেবে ব্যবহার হতে পারে না, মানে সব সময় ওই অর্থটা দিতে পারে না যে অর্থটা মৌসুমীতে পাওয়া যাবে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এরকম একটা অর্থ দিয়ে দেয় যে অর্থে মৌসুমে পাওয়া যায়, তখন শুধু কি দিতে পারবে? সেটা সিফাত দিতে পারবে। কথাকে বুঝতে পারলাম? ধরো ওয়ালা, যে সামনে বলছে ওয়ালা ফাসলা, পার্থক্য নেই বাইনা মধ্যে আইয়াকুনা মুস্তাকান, সেটা মুস্তাক সিফাত হোক, সিফাতটা মুস্তাক হোক, আও গায়রাহু অথবা গায়রে মুস্তাক হোক, ইজা কানা ওয়াজহু, যখন এই গায়রে মুস্তাকের ওয়াজাটা হবে, এর গঠনটা হবে লিগারজিল মানা, ওই মানার উদ্দেশ্যে, উমুমান, সেটা বা কি হতে পারে? উমুম। কোনটা? গায়রে মুস্তাকের কথা বলছে। কার কথা বলছে? গায়রে মুস্তাকটা উমুম হইতে পারে, মানে এটা আমভাবে সিফাত হিসেবে সব সময় এটা ব্যবহার করা যেতে পারে। আবার বলবে সামনে বলবে খুসুসান, খুসুস মানে এটা সব সময় সিফাত হিসেবে ব্যবহার, এই সিফাত হওয়ার যোগ্যতাই নাই, তো বিশেষ বিশেষ ক্ষেত্রে সিফাত হতে যোগ্যতা, সিফাত হওয়ার যোগ্যতা চলে আসে। কথাকে বুঝতে পারলাম? তো উমুমান, যেমন কি উমুমান, এই গায়রে মুস্তাকটা কি হতে পারে? আমভাবে সিফাত হিসেবে ব্যবহার হতে পারে। না হবে যেমন কি তামিমিয়ুন, তামিম, কে? তামিম একটা গোত্রের নাম, কিন্তু এর শেষে কি যুক্ত করা হয়েছে? ইয়ায়ে নিসবাতি,
কি যুক্ত করা হয়েছে? ইয়া নিসবাতি যুক্ত করার মাধ্যমে কি করা হয়? একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়, একটাকে আরেকটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। যেমন বাংলাদেশ, তো বাংলাদেশ একটা এলাকা, একটা অঞ্চল, স্থানের নাম না। এখন বাংলাদেশিয়ুন, এখন কি হলো? বাংলাদেশওয়ালা। আনা বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশওয়ালা। তাহলে আমাকে বাংলাদেশ স্থানটার সাথে কি করে দিলাম? সম্পৃক্ত করে দিলাম না। বাংলাদেশওয়ালা মানে বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশ থাকি, বাংলাদেশের সাথে আমার গভীর সম্পর্ক। কথাকে পেতে পারলাম? এই হলো ইয়া নিসবাতি। তো এটা তোমরা জানো যে ইয়া নিসবাতি যদি ইসমে ফাইল, ইসমে মাফউলের শেষে আসে তখন মাসদার হয়ে যায়। যেমন ফাইলুন, ফাইল কর্তা, ইয়া নিসবাতি যুক্ত করলে ফাইলিয়ুন, তখন কি হবে? তো ফাইল হওয়া, কর্তা হওয়া, এই যে হওয়া মাসদার তো চলে আসো না। এরপরে মাফউলুন মানে কৃত, মাফউল, আর ইয়া নিসবাতি যুক্ত করো তাহলে কি হবে? মাফউলিয়ুন, তার থেকে কি হবে? মাফউল হওয়া। যারিবুন প্রহারকারী, যারিবিয়ুন প্রহারকারী হওয়া। মাজরুবুন প্রহারকৃত ব্যক্তি, মাজরুবিয়ুন প্রহারকৃত ব্যক্তি হওয়া। মাসদার অর্থ হয়ে গেল। কার অর্থ হয়ে গেল? তো ইসম ফাইল ইসম মাফউলের উপর শেষে যদি ইয়া নিসবাতি যুক্ত হয় কার অর্থ হয়ে যায়? মাসদার অর্থে। আর যদি ইসম ফাইল ইসম মাফউল বাদ দিয়ে অন্য যে কোনো ইসিমের শেষে যুক্ত হয় তখন কি অর্থ হয়ে যায়? ইসম ফাইল অর্থ হয়ে যায়। যেমন বাংলাদেশ, এটা কি ইসম ফাইল মাফউল না? বাংলাদেশিয়ুন অর্থ কি? বাংলাদেশ ওয়ালা। তো বাংলাদেশ ওয়ালা, ওয়ালা কার অর্থ? ইসম ফাইল অর্থ, বুঝেছ না? এরপরে কি? বাগদাদ, বাগদাদ স্থান, বাগদাদিয়ুন মানে কি হলো? বাগদাদ ওয়ালা। মিশর, মিশর দেশ, মিশরিয়ুন মিশর ওয়ালা, ফাইল অর্থ হয়ে গেল। পেয়েছে না? এরকম তামিম একটা গোত্র, তামিমিয়ুন মানে তামিম গোত্রওয়ালা, মানে তামিম গোত্রের মানুষ। কথা কি পেতে পারলাম? তো এই যে ইয়া নিসবাতি যখন যুক্ত হয়েছে, যে ইসমে শেষে ইয়া নিসবাতি যুক্ত হয়ে যাবে, এটা সর্বদার জন্য কি হয়ে যাবে? সিফাত হিসেবে ব্যবহার হতে পারে। তখন এটা ওয়ালা অর্থ চলে আসো না। আর এই ওয়ালা অর্থটা কার মধ্যে? মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে। এখন এটা সিফাত হিসেবে কি হবে? ব্যবহার হবে। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, যেমন ধরো ইসমে কি ফেলের জন্য কি থাকে? ফাইল লাগে। কি লাগে? ফাইল লাগে, লাগে না? হ্যাঁ। এরপরে ইসমে ফাইলের জন্য কি লাগে? ফাইল লাগে। ইসমে তাফজিলের জন্য কি লাগে? ইসমে তাফজিল ফাইল লাগে। সিফাতে মুসাফার জন্য ফাইল লাগে। মুবালাগার জন্য ফাইল লাগে। ফেল মাজহুলের জন্য নায়েবে ফাইল লাগে। ইসমে মাফুলের জন্য নায়েবে ফাইল লাগে। ইসমে মানসুবের জন্য নায়েবে ফাইল লাগবে। যেই ইসিমের শেষে ইয়া নিসবাতে যুক্ত হয় ওই ইসিমটার নাম হলো ইসমে মানসুব। ইসমে মানসুব। তো মানসুবুন কিসের সিগা? মাফুলের সিগা না? এই জন্য এর মধ্যে একটা কি থাকবে? নায়েবে ফাইল থাকবে। বুঝেছ না? যেমন কি, যেমন মনে করো রজুলুন তামিমিয়ুন, রজুলুন মুনসিবাল, তো রজুলুন মৌসুব, তামিমিয়ুন এটা হলো কি? তামিমিয়ুন এটা হলো কি? ইসমে মানসুব। ইসমে মানসুব, তার মধ্যে হুয়া জমির নায়েবে ফাইল, ইসমে মানসুব আর তার নায়েবে ফাইল মিলে এখন কি হলো? সিফাত। কথা বুঝতে পারো নাই? রজুলুন তামিমিয়ুন, এই তামিমিয়ুনের মধ্যে কি আছে? হুয়া নায়েবে ফাইল আছে না? ফাইল আছে, নায়েবে। মানে ইসমে মাফউলের জন্য কি লাগে? নায়েবে ফাইল লাগে না? ফেলে মাজহুলের জন্য কি লাগে? নায়েবে ফাইল লাগে। এরকম ইসমে মানসুবের জন্য কি লাগবে? আনা, আনা বাংলাদেশিয়ুন, এখন বাংলাদেশি ইসমে মানসুব না? এখন এর মধ্যে কি আছে? আনা নায়েবে ফাইল আছে। কি আছে? আনা নায়েবে ফাইল আছে। হুয়া বা জাইদুন বাংলাদেশিয়ুন, এখন বাংলাদেশের মধ্যে কি আছে? হুয়া আছে। কথা বুঝতে পারো নাই? ওই ইসমে ফাইল মাফুলের মধ্যে যেমন কি গায়েব, হাজির, জমির, মুতাকালিম 3 জমি থাকতে পারে, এরকম এর মধ্যেও। বুঝতে পারলাম কি না? পারি নাই? হ্যাঁ। তো এই যে তামিমিয়ুন এটা কি মুশতাক? কথা কেনা? মুস্তাক কি? গায়ের মুস্তাক। কিন্তু গায়ের মুস্তাক হলে এর মধ্যে ওয়ালা অর্থ আছে না? এই ওয়ালাটা তার মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে না। এই জন্য তামিমিয়ুন এটা এমন ইসে মুস্তাক যেটা আমভাবে যখন তখন এটা সিফাত হিসেবে কি হতে পারে? ব্যবহার হতে পারে। বুঝেছে না? যার তার প্রয়োজন মাফিক যার সিফাত বানানোর ইচ্ছা করবে তার সিফাত বানাতে পারবে। কথা পেয়েছে? ওয়া জু মালিন, মানে কি? জু মালিন মালওয়ালা। তো এই যে জু মালিন মালওয়ালা এটা মুস্তাক না গায়রে মুস্তাক? গায়রে মুস্তাক। কিন্তু এর মধ্যে একটা ওয়ালা অর্থ আছে না? এই ওয়ালাটা মৌসুমের মধ্যে পাওয়া যেতে পারে। যেমন রজুলুন জু মালিন, মালওয়ালা রজুল, মালওয়ালা লোক। কথা বুঝতে পারে? তিলমিজুন জু কলামিন, কলমওয়ালা
ছাত্র বুঝে গেছে না? তো এই ওয়ালা অর্থ, তো এটা ইসমে জিন্স। আর ইসমে জিন্স এটা এমন ইসমে জিন্স যেটা কি করতে পারে, সব সময় আমভাবে সিফাত হিসেবে ব্যবহার হয়। কথা বুঝেছে ম্যাডাম? আও খুসুসান, অথবা ইসমে জিন্সটা কি হবে, সিফাত হিসাবে খাসভাবে ব্যবহার হবে, মানে সবসময় এটা ব্যবহার হবে না, বিশেষ কারণে, মানে এটা সিফাত হওয়ার যোগ্যতা নাই, মানে এটা এমন একটা অর্থ দিতে পারে না যেটা মৌসুমীতে পাওয়া যাবে, তাই মানে সিফাত এটাকে বানানো যাবে না, কি সিফাত বানানো যাবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কি হতে পারে, সিফাত এর সিফাত হিসেবে ব্যবহার হতে পারে। মানে ওই যে একটা অর্থ দিবে, যে অর্থটা মৌসুমে পাওয়া যাবে, এরকম একটা অর্থ দিতে পারে, মাঝে মধ্যে চলে আসে, তখন এটা কি দিতে পারবে, সিফাত হিসেবে ব্যবহার হতে পারবে। আও খুসুসান, অথবা ইসমে জিন্সটা সিফাত হিসেবে ব্যবহার হবে খাসভাবে, কীভাবে, খাস খাস বিশেষ বিশেষ ক্ষেত্রে। মিশ্র যেমন কি মারারতু বিরজুলিন আইয়ে রজুলিন, আইয়ে রজুলিন। তো এই যে আইয়ে, যে মারারতু ফেল ফাইল বাহার বেজা, রজুলিন মৌসুফ, আইয়ে মুজাব, রজুলিন মুজাব ইলাই, মুজাব ইলাই মিলে সিফাত। তো মৌসুফকে রজুলিন, কে রজুলিন, আর সিফাতকে আইয়ে, কে আইয়েটা, কোনটা আইয়েটা। তো আইয়েটা এটা বিভিন্ন অর্থ দেয়। আইয়ন ইসমে মৌসুল আছে, আইয়ন ইসমে ইস্তিফহাম আছে, আবার আইয়ন একটা সিফাতই আছে, কি সিফাত। তো আইয়নটা ইসমে মৌসুল, ইসমে ইস্তিফহাম এগুলো হিসেবে ব্যবহার হয়, কিন্তু কখনো কখনো এটা কি নাকেরা সিফাত হিসেবেও কি হয়ে যায়, ব্যবহার হয়ে যায় কখনো কখনো এটা। তো আইয়নটা কি সবসময় সিফাত বানানো যায়, এটা তো ইসমে মৌসুল, এবং এটা কি ইসমে ইস্তিফহাম, এটা যখন তখন সিফাত হিসেবে ব্যবহার হয় না, কথা কয় না, কথা বেশি না। কিন্তু বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ ক্ষেত্রে আইয়নটা কি হতে পারে, নাকেরা সিফাত হিসেবে ব্যবহার হতে পারে, বুঝেছে না? এখন এই আইয়নটা কি অর্থে, কামেলের অর্থে, কার অর্থে, কামেল মানে পূর্ণ, পরিপূর্ণ। যেমন অর্থ দেখো, মারারত অতিক্রম করেছি বিরজুলিন, এমন লোকের পাশ দিয়ে, আইয়ে রজুলিন যে কামেল পরিপূর্ণ, রজুলিয়াত পুরুষত্ব, পুরুষত্বে ভরপুর, পরিপূর্ণ পুরুষের পাশ দিয়ে কি করেছি, অতিক্রম করেছি। তা আইয়নটা কিস অর্থ দিল, কামেল অর্থ দিল না, কামালিয়াত অর্থ দিল না, পরিপূর্ণতা লাভ করা। এই পরিপূর্ণতা লাভ অর্থ দিচ্ছে না, এই অর্থটা কার মধ্যে ঢুকছে, রজুলের মধ্যে ঢুকছে, কথা কয় না। কিন্তু আইয়নটা কি এই অর্থটা সবসময় দেয়, দেয় না, বুঝে গেছে কি? এরকম মারাতু বেহাদার রজুলি, মারাতু বেহাদার রজুলি, আমি অতিক্রম করেছি এই লোকের পাশ দিয়ে, হাজা মৌসুফ, আর রজুলি সিফাত, আর রজুলি কি সিফাত, তার রজুল সিফাত, জিনিস এটা সবসময় কি সিফাত হিসেবে ব্যবহার হবে, কি হবে না। কিন্তু আর রজুল এখানে কি কার অর্থ দিয়েছে, পুরুষ অর্থ দিয়েছে, আর এই পুরুষটা, পুরুষ অর্থটা রয়েছে হাজার মধ্যে, কার মধ্যে, মারাতু বিহাজা, এই পাশ দিয়ে অতিক্রম করেছি। তো এটাকে এর মধ্যে রজুল অর্থটা আছে, এ হলো কি একজন রজুল, এই রজুল অর্থটা কার মধ্যে আছে, হাজার মধ্যে আছে, কার মধ্যে, হাজার দ্বারা একজন আচ্ছা, মারাতু বিহাদার রজুল, মারাতু বিহাদার রজুল। তো এই যে আর রজুল হাজার দ্বারা ইশারা করছে কার দিকে, মুসাইলের দিকে, কার দিকে, মুসাইল। আর রজুলটা কি মুসাইলে, আর রজুলটা কি মুসাইলে না। তো এই যে আর রজুল, এটা কি অর্থ দিচ্ছে, পুরুষ, আর এই পুরুষ অর্থটা কার মধ্যে আছে, হাজার মধ্যে আছে, কার মধ্যে, কথা কয় না। মারাতু বিহাজা, এর পাশ দিয়ে অতিক্রম করেছি, আর রজুল এই পুরুষটির পাশ দিয়ে অতিক্রম করেছি। তো এই যে আর রজুল কি অর্থ দিচ্ছে, পুরুষ, আর এই পুরুষ অর্থ কার মধ্যে আছে, হাজার মধ্যে আছে, কার মধ্যে আছে, হাজার মধ্যে আছে, কথা কি বুঝতে পারলাম? এরকমই ওয়াবি জাইদিন হাজা, জাইদিন মৌসুফ, হাজা কি, হাজা কি সিফাত। তো জাইদিন মৌসুফ, হাজা সিফাত। তো হাজা কি অর্থ দিচ্ছে, মুসানিলাই, হাজা কি কাকে বোঝায়, মুসানিলাই কে না, কত কই না, হাজা কি অর্থ দেয়, মুসানিলাই। হাজার অর্থ কি, মুসানিলাই, যার দিকে ইশারা করছে ওটা না, বুঝতে পারো নাই। তা হাজা এর অর্থ হলো মুসাইলাই, আর মুসাইলাই অর্থটা কার মধ্যে, জায়েদ, জায়েদ মুসাইলাই না, জায়েদ দিকে ইশারা করছে না, কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো জায়েদিন মৌসুফ, হাজা সিফাত। তা হাজা এটা মুসার ইলাই দিকে ইশারা করছে, মুসার ইলাই অর্থ দিচ্ছে, আর ওই মুসার ইলাই অর্থটা কার মধ্যে আছে, জায়েদ, মানে জায়েদের দিকে ইশারা করা হয়েছে না, জায়েদ মুসার ইলাই না, এই মুসার ইলাই অর্থটা জায়েদের মধ্যে আছে। এই হাজারা কি হতে পারলো, এটা কি ইসমে মুস্তাক, জামে, কিন্তু সিফাত হতে পারলো। কিন্তু হাজা এটা সবসময় সিফাত হিসেবে ব্যবহার হয় না, কারণ বিশেষে কি সিফাত হিসেবে ব্যবহার হইতে পারছে।
ক্লিয়ার হলো না? হ্যাঁ, মানে এখানে মুসান্নিফ বললেন, বুঝে চাইলেন যে জমহুর যে বলছে যে কি হইতে পারবে, কি হইতে হবে, সিফাতটা মুস্তাক হইতে হবে, কি হইতে হবে। আর যদি ইসমে জামেদ দেখো ওটাকে তাবিল করে দেবে, ওটাকে তাবিল করে মুস্তাকের সিগা বানিয়ে দিবা। কথা পেয়েছে না? কিন্তু মুসান্নিফ বলেন কি যে এইরকম কি করার দরকার নাই, তাবিল তুবিল করার দরকার নেই। সিফাত মুস্তাক হইতে পারে, গায়রে মুস্তাক হইতে পারে, যদি গায়রে মুস্তাকটা কি হয় ওই অর্থটার জন্য গঠন হয়ে থাকে। মানে জামেদটা গায়রে মুস্তাকটা এমন একটা যদি অর্থ দেয় যে অর্থটা কার মধ্যে থাকবে, মসজিদে পাওয়া যাবে, এরকম একটা অর্থ যদি দেয় তাহলে সেটা সিফাত দিতে পারবে। এটা দুই ধরনের। কিছু ইসম মুস্তাক আছে কি সিফাত হিসেবে যে কোনো সময় সবসময় ব্যবহৃত হতে পারে, কারণ ওই অর্থটা সবসময় দেয়। আর কিছু ইসম মুস্তাক আছে ওই অর্থটা মৌসুমের মধ্যে পাওয়া যাবে এরকম একটা অর্থ সবসময় দিতে পারে না, ওই জন্য সবসময় এটা সিফাত হিসেবে ব্যবহার হবেও না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ও অর্থটা চলে আসে, তারপরে কি সিফাত হিসেবে ব্যবহার হতে পারে খুসুসান। কথা কি বুঝতে পারলাম? চলবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।